আজকে আমাদের সমাজে একটা সবচেয়ে বড় বিপদ কি জানেন? রুগী হয়ে ডাক্তারের কাছে গিয়ে বলতেছে এই ওষুধ খেলে কেমন হয়। ডাক্তার কয় কে রে রুগী, তোর কি রোগ আগে চেক আপ করি তারপরে আমি বলি। আজকে রুগীরাই ডাক্তারকে রোগের কথা বলে। উপায় নাই রে, উপায় নাই রে বগুড়ার মানুষ, উপায় নাই। আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো, বর্তমানে আমাদের বাংলাদেশের সবচাইতে বড় বিপদ কি? আমরা তো মানুষ মরে গেলে এটা পড়ি, কিন্তু আসলে বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় বিপদ হলো মানুষ কোরআনের ওয়াজ শোনে কিন্তু কোরআন মোতাবেক চলতে পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন এই কোরআনকে শুধু ওয়াজ শোনার জন্যে? এই কোরআনের 1 নম্বর শ্রোতাকে আবু জেহেল। সারা রাত কোরআন শরীফ শুনে সকালবেলা বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেছে আমি বুঝবারই পারিনি। তাহলে কয় নম্বর হলো? মানে সারা রাত কোরআন শরীফ শুনেছে আর সকালবেলা বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, সারা রাত কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন যদি বাস্তবে গ্রহণ করি তাহলে উপায় কি হবে? আবু জেহেল বলে আবু সুফিয়ান এই কোরআন শোনা যাবে কিন্তু গ্রহণ করা যাবে না। গ্রহণ করলে আমাদের মতন মানুষের ভুয়া নেতৃত্ব চলবে না, আব্দুল্লাহর এতিম পোলাকে নেতৃত্ব দিতে হবে। আমাদের মতন মানুষের ভুয়া নেতৃত্ব চলবে। এ কোরআন শরীফ বাংলাদেশে চালু হোক, এটা 3 শ্রেণীর মানুষ চায় না। কয় শ্রেণীর? এ কথা মাইকের সাউন্ডে ঠিক আছে? 3 শ্রেণীর মানুষ চায় না। তার মধ্যে 1 নম্বর হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে খাচ্ছে। এরা কোনো সময় চাবে না যে কোরআন চলুক, কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, কারণ তাদের ব্যবসার ভাটি পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? ধর্ম নিয়ে ব্যবসা বর্তমানে সবচাইতে বেশি কারা করতেছে? যারা মাজার পন্থী। জোরে কোন কি পন্থী? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বগুড়া থেকে শত শত বড় বড় আইডিয়া গরু আটরশি যায়। জোরের কথা ঠিক না? আটরশি কোনোদিন বগুড়াতে আসে না, বরং বগুড়ারই সব কিছু আটরশি যায়। আল্লাহর নবীর কাছে মানুষ যায় নাই, বরং নবী মানুষের কাছে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তারা কোনোদিন চাবে না আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। 2 নম্বর হলো যারা পুঁজিপতি, কোটি কোটি টাকার মালিক, তারা কোনোদিন চাবে না এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, কারণ কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাহলে গরিব মানুষ ধনীর কাছে যাবে না, বরং ধনীরাই গরিবদের কাছে আসতে হবে। এই গরিব যারা আছেন শোনেন, এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে একটা ধনী মানুষ, একটা গরিব মানুষকে ধনীদের কাছে যাওয়া লাগবে না, বরং ধনীরা টাকার বস্তা নিয়ে গরিবের ঘরত আসবে। এ ভাই এই আমার শতকরা 2.5 টাকা নিয়ে আমার জান্নাত যাওয়ার রাস্তা করে দে ভাই, কারণ আমার 100 টাকার মধ্যে তোর 2.5 টাকা আছে রে, তুই লে ভাই। গরিব ভাই না, এই ঠ্যাঙ্গা মারার ওর কাছে আসবে না, ওই মানুষের দরজায় দরজায় ঘুরবি। জোরে কোন কথা ঠিক কিনা? এখন তো এলাকার সব জায়গা কিনা ছাপা করে দিল। এক ব্যাগ টাকালা ঘুরতেছে 7 দিন, একটা গরিবও দরজা খোলে না। টাকালা কয় আল্লাহ আমার গরিব বানিয়ে দিলেই ভালো হতো, আল্লাহ দরজা খুলে বসে থাকতাম, ধনীরা আমার টাকা দিত, আর আমি এখন টাকা দিবার চাই, কেউ নেয় না। লোকালয়ের মধ্যে গরিব না পায় মরুভূমির মধ্যে গেছে, দেখি গরিব পাওয়া যায় কিনা। যায় দেখে গাছের তলায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে।
ভাবতেছে এটাই গরিব। আসসালামু আলাইকুম, বস্তাওয়ালা লাভ যেটা বলতেছে আলহামদুলিল্লাহ। ব্যাগ এলাকায় কে ভাই সালাম দিলাম, ওয়ালাইকুম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে 15 দিন হলে এক বস্তা টাকা নিয়ে ঘুরতেছি রে, গরিব নেই। তোকে দেখে আল্লাহর শুকর আদায় করছি, টাকার বস্তাটা নিয়ে ভাই। এই পাগলা হসু, আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? যখন সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলার জমিনে চালু হবে, তখন বাংলাদেশ দুর্ভিক্ষ হবে না, কোন নেতা বাংলার টাকা বিদেশে পাচার করতে পারবে না। জোরে জনগণ, এই শালা পুঁজিপতিরা কোনোদিনও চাবে না এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। জোরে কোন ঠিক কিনা? আর একটা হলো আবু জেহেলি মার্কা রাষ্ট্রীয় শক্তি। এরা চিন্তা করতেছে যদি কোরআনের রাষ্ট্র হয় তাহলে আমাকে এই ভুয়া নেতৃত্ব চলবে না। ভুয়া নেতা যাই একটা কোরআনের আয়াত কওয়া পারে না, খালি জনগণের খেদমত করবার চাই, এই শালার মুখের সাথে অন্তরের মিল নেই। হ্যাঁ এখন ঠিক কিনা? জনগণের খেদমত করবা তুমি? তুমি যে বসন্তের কুখিল এটা বাংলার মানুষ জানে, জানিকে জানে না, কথা কান জানিকে জানে না। হ্যাঁ, তাহলে 3 দল মানুষ কিয়ামত পর্যন্ত এই কোরআন বাংলার জমিনে চালু হোক, এই কোরআন পৃথিবীতে চালু হোক, তারা কোনো সময় চাবে? একটু জোরে বলেন চাবে? আমি সেই কোরআন থেকে মানুষ মরে গেলে যে আয়াত পড়ি সে আয়াত দিয়ে তাফসির করতেছি। এইটা কিন্তু মানুষ মরার আয়াত না, এইটা হলো বিপদ আপদ মুসিবতের আয়াত। যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কলু, তখন তোমরা কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আমার সঙ্গে বলেন, কোন বনেরই পাখি তুমি। আচ্ছা এই দেখেন তো, ওই যে 2টা ছেলে, ওই একটা মুরব্বী এখন পর্যন্ত ওঠেনি। এই ছেলা ছোকরারা কোরআনের মাহফিলে কেন আসে? এরা মাগরিবও পড়েনি, এসবও পড়েনি, এরা ফজরও পড়বি না। এই শালা সিজার করার আকারে কোরআনের মাহফিলে এসে কোরআনের বিশাল একটা ক্ষতি করে। আমি দেখি জুমার দিনে সবাই যে সমস্ত মুসল্লি সবার শেষে আসে আগে যায়, এরা কিন্তু নামাজ পড়বার আসে না, এরা আল্লাহর সঙ্গে মশকারা করবার আসে। ধরে কোন কথা ঠিক কিনা? শালা স্যান্ডেল চোরা, ওই আসে পুরাতন স্যান্ডেল পাওয়ার দিয়ে নতুনের কাছে থয়, সবার আগে বার হয়ে নতুন পাওয়ার দিয়ে চলে যায়। ধরা পড়লে কয় বদল হচ্ছে ভাই, বদল হচ্ছে ভাই। কে বদল খালি নতুনই হয়। এই শালা ছোকরারা কোরআনের মাহফিলে বসে লব্ধ হচ্ছে কি? এইবারে কেউ দুটো ওঠে, এই 3টে চলে গেল, মানে মিস কল মারছে, কে যেন মিস কল মারছে, চলে গেছে। জুমার দিনে সবার শেষে আসে আগে যায়, এরা মুসল্লিরা, এরা নামাজ নষ্ট করতে আসে। জোরে কোন কথা ঠিক কিনা? এদেরকে আল্লাহ বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা মুসল্লি নামের কলঙ্ক। শেষে আসে আগে যায়, দেখি এবার কে ওঠে। পেশাব লাগছে, কে মুরব্বীকে পেশাব আপনি লাগছে না হিসাবে তো আপনার বেশি লাগার কথা। এই জুয়ান তাকড়ার যদি 8 ঘন্টার মধ্যে ওঠে, এরা বউ বালবি কি করে দেয়? যার পেশাব কন্ট্রোলিং পাওয়ার যত বেশি, আল্লাহ তার যৌন ক্ষমতা তত বেশি দিয়েছে। ধরে কোন সোহানে এখন সোহান, আপনি জানেন এই পেশাব কি? যে কোরআন থেকে তাফসির হবি কেবল ইন্না লিল্লাহ, সেই কোরআনকে আল্লাহ লক্ষ্য করে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবত রোগের ঔষধ হিসাবে, জোরে কোন কি হিসাবে? শিফা হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে। আমার 2017 সালে, 2000 কত সালে আমি বগুড়া ডায়াবেটিস হাসপাতালে যখন দেখালাম, ডায়াবেটিস ডাক্তার আমার অবস্থা দেখে বলতে, হুজুর আপনার এই ডায়াবেটিস কন্ট্রোল করবার গেলে আপনি যখন ওয়াশ করেন তখন 1 ঘন্টা পর পর পেশাব করা লাগবে। কারণ ওয়াশ করতে গেলে এই আপনার ঝাঁকি নিচের দিকে যায়, পেশাব দিয়ে থলিয়া পরিপূর্ণ হয়ে যায়। 1 ঘন্টা পর পর পেশাব না করলে আপনার কিডনি ড্যামেজ হবে।
তো আমি ডাক্তারকে বললাম, কে রে ভাই 1 ঘন্টা পর পর পেশাব করে চাইলে জনগণ হক দাওয়াত দিবে, তাহলে আপনি ওয়াজ বাদ দেন। আসলেই তাই, ওয়াজ করবার যায় 1-8 ঘন্টার পরে দিকে আমার খালি কিট 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 করতেছে, মানে পেশাব করাই লাগবে। কারণ সব অধিক বলে কেমনে যাই, এমন সময় কোরআন শরীফে হাত দিয়ে বললাম মনে মনে, আল্লাহ আল্লাহ, তুমি বলেছো এই কোরআন যাবতীয় রোগের ঔষধ, আর আমি সেই কোরআন থেকে আলোচনা করতেছি। তুমি কি পারো না আল্লাহ, তুমি কি পারো না আল্লাহ এই পেশাব জাতীয় ব্যায়াম থেকে আমাকে বাঁচাই দিতে? বিশ্বাস করেন, প্রথমে একটু কষ্ট হলো, 8 ঘন্টা পরে দেখি আর পেশাবের কোনো খেয়ালই নাই। এরপর থেকে 17 সাল থেকে এখন 23 বলো, আর আমার ওয়াজ করতে করতে পেশাব লাগে না। যদি আমার না লাগে, আপনাকে শুনতে শুনতেও লাগবে। খালি বিশ্বাস করেন, মহব্বত করেন। মানুষ মরে গেলে যে ইন্নালিল্লাহ কই, সেই ইন্নালিল্লাহর তাফসীর হচ্ছে, কোন বনেরই পাখি তুমি। এই গানটা কিন্তু খুবই ভালো, বুঝলেন? এই আয়াত থেকেই বলা হচ্ছে, কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? মনে পড়ে? মনে পড়ছে? কোথায় থেকে আসছেন? রুহের জগতে যখন ছিলাম, আল্লাহ বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আবার দুনিয়ার জগৎ থেকে যখন কবরের জগতে যাব, আবার একই প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? বলেন তো, রুহের জগতে এই রব সম্পর্কে আল্লাহ প্রশ্ন করে আমাদেরকে জানাই দিলেন। আবার কবরের জগতে রব সম্পর্কে জানতে চাবেন। মাঝখানের দুনিয়াটা খেলতামাশার জায়গা না, এই রবের সাথে সম্পর্ক করার জায়গা। জোরে বলেন কথা ঠিক কি না? এখন রবের সাথে সম্পর্ক যারা করে না, তারাই সবচাইতে বড় বিপদে আছে। রবের সঙ্গে সম্পর্ক করে যারা কবরে যায়, আল্লাহ নবী বলেন, তাদের কবর কবর না, কবর হবে জান্নাতের টুকরা। দেহ থাকবে কবরে, রুহু নামক পাখিটা আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগানে ঢুকাইয়া দিবে। এই জন্য একটু শোনেন, রবের সাথে সম্পর্ক করতে গেলে কি লাগবে? আরো জোরে কান না, এটা বাদ দিয়া যেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে 3 জন হাফেজকে পাগড়ি দেওয়া হলো, আজকে তাদের বাবারা সবচাইতে বড় সৌভাগ্যবান। জোরে কোন কথা ঠিক কিনা? ওই হাফেজদেরকে আল্লাহ বলবে, তোমরা জান্নাতে যাও, যাওয়ার সময় তোমাদের আত্মীয় অরিসের মধ্যে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে তোমরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। এখন তাদের আত্মীয়র মধ্যে বাপ মা আপনজন যারা রয়েছে, এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছে, যারা জাগির খাওয়াইছে, তাদেরকে সঙ্গে করে হাফেজ সাহেব জান্নাতে চলে যাবে। কেন যাবে একটু শোনেন, কি জন্যে যাবে? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনটা মুত্তাকিদের জন্য কেবলমাত্র হেদায়েত দিবে। মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস স্থাপন করবে। তারা সিসি ক্যামেরা বিশ্বাস করবে না, তারা 2 কাঁধের ফেরেশতাকে বিশ্বাস করবে। ধরে কোন কথা ঠিক কি না? ওরে বাবারে, এই মার্কেটে সিসি ক্যামেরা আছে। ফেরে শয়তান, এই তোর কান্দর যে সিসি ক্যামেরার বাপ বসে আছে, তোর কান্দে 2 জন আছে না নাই? সকালবেলা এসে 2 বন্ধু গল্প করছে, আমরা তো দিনের কাম রাতে করছি, তুই কয়টা মারছি? আমি 100টা মারছি, খালি ছিঁড়েছি আর মারছি, ছিঁড়েছি আর মারছি। তুই এত ঢিলাই কে রে? আমি 200টা মারছি। তখন সাইড থেকে একজন বলতে, কে রে ভাই, তোরা যে মারলু সারা রাত ধরে, কেউ দেখেনি? আই পাগলা, দরজা জানলা বন্ধ করে মারছি, দেখবি কে রে? তখন 2 কাঁধের ফেরেশতা বলতেছে, আল্লাহ এই 2 শয়তান কি বলতেছে? এরা বলে দরজা জানলা বন্ধ করছে, কেউ দেখেনি, তা আমরা কি ঘুম পাচ্ছি? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে হে আমি সিল মারিব। সিল, সিল বোঝেন? সিল একটু মনোযোগ দিয়ে শুনবেন।
অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। পুলিশ হলো দৃশ্য আর আজরাইল হলো অদৃশ্য। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা পুলিশ দেখি, ওই যে পুলিশ আসতেছে, ওই যে পুলিশ আসতেছে, কি জন্যে পুলিশ আসতেছে? আমার ধরবি ভাই রে, তুমি পুলিশ দেখে ধরার চিন্তা করো, কিন্তু আজরাইল যে তোমাকে ধরবে, এই কথা কর না কেন? কখন ধরবি? পুলিশ এই দিক দিয়ে আসলে আমি এই দিক দিয়ে দৌড় মারব। আজিজুল হক জিহাদি একটা বক্তা আছে, উনি ওয়াজ শেষ করার পরে বাতি লিবে চলে যায়। পুলিশ মঞ্চে এসে দেখে আজিজুল হক জিহাদি নাই। আপনার বলেন তো, পুলিশ বহুবার তাকে ধরবার এসে ব্যর্থ হচ্ছে, কিন্তু আজরাইল যেবার ধরবার আসবে সেইবার বাতি লিবে পলাবে। আজকে আমরা যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করি তারা বলেন তো, পুলিশ ধরা আগে না আজরাইল ধরা আগে? এ কথা ধরে দেওয়া লাগবে। বাংলাদেশের 70 মানুষ 90% পুলিশ ধরার চিন্তা করে হক পথে থাকতে পারতেছে না। তারা একই কথা বলতে যে ভাই জীবন বাঁচানো ফরজ, জীবন বাঁচানো ফরজ, যেভাবেই হোক বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচা লাগবে। আপনি যতই চেষ্টা করেন আপনার জীবন বাঁচাবার আপনি পারবেন না। পারবেন? একজন ইমানদারকে যে উকিল বলতেছে, ভাই আপনি যদি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, আপনার ফাঁসি কার্যকর বন্ধ হয়ে যাবে। আপনার যে ফাঁসি কার্যকর হবে এটা বন্ধ হবে, রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি ফাঁসি মওকুফ করে দেয় আপনার আর কোনো টেনশন নাই। ইমানদার মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসতেছেন কেন? ইমানদার বলতেছে, রে উকিল, আমার জীবনে আমি 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতায় থাকা অবস্থায় মরা দেখছি। আমার জীবনে আমি 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরছে। একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা দিল্লুর রহমান। যারা নিজেরাই মরে যায় তার কাছে বাঁচার দরখাস্ত কোনো ইমানদারে লিখবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ কেউ কাউকে বাঁচাবার পারে না। আল্লাহ কোরআনে বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ইন্না লিল্লাহর তাফসীর এখন শুরু হয়ে গেল। আমার সামনে সবাইকে জবান খুলে বলতে হবে, মৃত্যু আর হায়াতের মালিককে? সবাই বলেন। কেউ মারতে পারবে না আল্লাহ যদি বাঁচায়, কেউ বাঁচাতে পারবে না আল্লাহ যদি মারে। এ বিশ্বাস আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? প্রত্যেকটা ধাপে ধাপে আমরা বগুড়া শহরে যাচ্ছি না, প্রত্যেকটা ধাপে ধাপে আমরা ঢাকায় যাই না, প্রতিটা ধাপে ধাপে আমি বাড়িতে যাচ্ছি না, প্রতি ধাপে ধাপে আমার হায়াতকে অতিক্রম করে আমি কবরের দিকে অগ্রসর হচ্ছি। আপনারা যারা এখানে আইছেন কটার সময় আইছেন? ধরেন 8টার সময় আইছেন। ওই 8টা আর সারা জীবনে ফেরত পাবেন। ওই 8টা আমাদের কাছ থেকে কী হলো? আস্তে আস্তে বিদায় হচ্ছে। এই জন্য আব্দুল আলিম কোরআন থেকে সুন্দর করে গান গাইতেছেন, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা। সবাই বলেন, এক পলকের নাই ভরসা। গুনাহ হবে? এ হুজুরা তোমরা কও, আমি হুজুর তোমরা হুজুর, হুজুরা কও। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে আমার বাসা। আল্লাহ বললেন, লিয়াবলুয়াকুম, খুব খেয়াল করে শুনবেন, তোমাদেরকে পরীক্ষা করা হবে। এমনি এমনি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, তোমাদেরকে পরীক্ষা করা হবে। কবরের মধ্যে যখন যাব তখনও পরীক্ষা হবে 3টা প্রশ্নের। ধরে কোন কয় প্রশ্নের? 1 নম্বর প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমার রবকে। যখন বলবে তোমার রবকে, আপনাকে উত্তর দেওয়া লাগবে না,
আপনি সারা জীবনে যে নামাজ পড়েছেন, ওই নামাজ আপনার পক্ষে দাঁড়িয়ে বলবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? বলে যিনি কবরের মধ্যে শুয়ে আছে তাকে। বলে তাকে প্রশ্ন করার আগে আমরা উত্তর দিচ্ছি, রে মুনকির নাকির, তোরা বলতে হবে এই লোকটা সারাদিন কয় রাকাত নামাজ পড়েছে, এই লোকটা সারাদিন কয় রাকাত নামাজ পড়েছে, সারা সপ্তাহে কয় রাকাত নামাজ পড়েছে, সারা মাসে কয় রাকাত নামাজ পড়লো, সারা বছরে কয় রাকাত নামাজ পড়েছে, সারা জীবনে কয় রাকাত নামাজ পড়েছে। মুনকির নাকির বলবে আমরা তো জানি না। তাহলে জানিস না প্রশ্ন করিস কেন? যে লোকটা আমাদের নিয়োগ করার পরই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেছে, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেছে, সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেছে, তাকে আবার রব সম্পর্কে প্রশ্ন করে লজ্জিত করলি কেন? মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্ক প্রশ্ন করার সাথে সাথে নামাজ যেভাবে খেপে গেল, আল্লাহ বলতেছে যার আমলে নামাজ আছে তার রবের উত্তর হইয়া গেছে। লিল্লাহে তাকবীর। আর যারা নামাজ পড়তেছেন না, এই মাগরিব এসা পড়েন কে করে? হাত তুলবার বলতেছি না। সবচাইতে বড় আদালত সুপ্রিম কোর্ট, হাইকোর্ট না, সবচাইতে বড় আদালত হচ্ছে আপনার বিবেক। জোরে কোন কথা ঠিক কিনা? বিবেকের আদালতে এরকম ঠকাতে বলেন যে ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি কার কার আছে? নাই তো বললেন না কেন? ও বেনামাজি মরবি আর আবার হুজুর দোয়া করবো। এই মাঝে সারা হুজুরকে বলবো, খবরদার এলাকার কোনো মানুষ মরলি আপনারা পাইকারি হারে কোরআন পড়তে যাবেন না। আগে জানা লাগবে সেই লোকটা জীবিত অবস্থায় কোন দল করছে। মরার পরে তার জন্য কোরআন খতম দিয়ে লাভ হবে না, কারণ কোরআন শরীফ মরা মানুষের জন্য আল্লাহ পাঠায়নি, কোরআন পাঠাইছে জীবিত মানুষের হেদায়েতের জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এক দাদা মানুষ বললেই বলে আলহামদুলিল্লাহ। আমি বললাম, দাদা ইন্নালিল্লাহ না কয় আলহামদুলিল্লাহ কেন? বলে 2 মাস হলে কেউ মরেনি ভাই। আজকে মরার খবর শুনে খুব খুশি লাগতেছে, কারণ কয়েকটা দাওয়াত হবে। আমি বললাম, আপনারা কি করেন? বলে যে ব্যক্তি মরে যায় তার রুহের মাগফিরাত আমরা কোরআন খতম দেখাই ভাই। কীভাবে কোরআন খতম দেয়? বলে আমরা 10 জন 3 পারা করে ভাগ করে নিই। যখন 30 পারা হয়ে যায় তখন আমরা দোয়া করি, আল্লাহ আমরা যে কোরআন খতম দিলাম তার সওয়াব ওই মাইয়াতকে দিয়ে দাও। আমি বললাম, দাদা এই ব্যাপারে একটা হাদিস আপনি দেখান যে আপনি কোরআন পড়লেন ওই সওয়াব পাবি, এর ব্যাপারে একটা হাদিস দেন। কারণ রাসূল বলেছেন কোরআনের প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাকে 10টা করে নেকি দিবে। আলিফ 10 লেখা শেষ, লাম 10 লেখা শেষ, মিম 10 লেখা শেষ। জালিকাল কিতাবু যে কয়টা শব্দ আছে প্রত্যেক উচ্চারণের সাথে সাথে আপনার আমলনামায় 10টা করে নেকি ফেরেশতারা লিখছে। আপনার পড়াও শেষ, নেকি লেখাও শেষ। তাহলে আপনি যখন বলতেছেন উমুককে দিয়ে দাও, একই সওয়াব আল্লাহ কয়বার দিবি? আমার দাদা বলতেছে, খবরদার এ কথা যেন কোস না, তাহলে আমাকে আর কেউ দাওয়াত দিবি না। আমার দাদাও জানে কারো বাড়িতে যে কোরআন খতম দিলে ওর লাভ হবে না, লাভ হবে যিনি কোরআন পড়েছে তাকেই আল্লাহ লাভবান করবে। জোরে কোন কথা ঠিক? এই জন্যে এই কোরআন কিন্তু মরা মানুষের জন্যে না, কোরআন হলো জীবিত মানুষের জন্যে হেদায়েতের খোরাক। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা বোঝানোর জন্য বলতেছি, লিয়াবলুয়াকুম, আল্লাহ তোমাদের পরীক্ষা করবে। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষা হবে সুন্দর আমলের। আহসান, হাসান, হুসাইন, সাইদুস শাবাবে আহলেল জান্নাহ। মেসি, নেইমার সাইদুস শাবাবে আহলেল জাহান্নাম। কে রে যুবকেরা, এই কিন্তু বুঝবার পারছে? আরবিতে কইছে, আরবিতে। কারণ বাংলাদেশে আরবিতে মার দেওয়া খুবই সহজ। এক রমজান মাসে ইফতার পার্টি যাই দিকে একজনও রোজা নেই, একজনও রোজা নেই, ইফতার পার্টি করতেছে। আমার কাছে হুজুর ভালো করে দোয়া করেন, রোজা না থেকে 13 প্রকার আইটেম ইফতার নিয়ে দোয়া ভালো হবে। আমি চিন্তা করলাম বাংলায় দোয়া করলে আর বুঝতে পারবি, আরবিতে যত রোজা না থাকার গড় দোয়া সব আমি শুরু করতেছি। বেরোজাদার না বুঝা খেলে আমিন আমিন।
আমি মুনাজাতের মধ্যে মনে মনে কইলাম, আলেমদের বিরুদ্ধে লাগিস না রে, ওস্তাদের মার শেষাত্রে ধরে কর কথা ঠিক কিনা। যেটি বাংলা পারবি রে সেটি আরবিদ মার দিবি রে। হাসান আমালা খুব খেয়াল করবেন, যে আমল করেছে হাসান হোসাইন সে আমলের পরীক্ষা হবে। সে আমল কিন্তু সব পরিবেশে করা যাবে না, ওই আমল করতে গেলে একটা সুন্দর পরিবেশ লাগবে। সেই পরিবেশ তৈরি করবে ডক্টর কামালের সংবিধান না আল্লাহর সংবিধান? আজকে বাংলাদেশে কার সংবিধান চলে? কথা কন না, কার সংবিধান? ডক্টর কামালের সংবিধানকে বলে পবিত্র সংবিধান। সংবিধানের মধ্যে লেখা আছে সংবিধান পরিবর্তন করা যাবে না। ওরে বাবা, একটাই মাত্র সংবিধান যেটা পরিবর্তন করা যাবে না, তার নাম কি? আসলে আমরা কোরআনের ওয়াজ শুনি, কিন্তু কোরআনটা কেমন? আমার মায়েরা বোনেরা অনেক হয়েছে, সেই মা বোনদের জন্য লক্ষ্য করে আপনাদেরকে সামনে নিয়ে কথাগুলো বলতে চাই। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের মধ্যে সুন্দরী একটা মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক চমকে গিয়ে মনে মনে চিন্তা করে, আল্লাহ, এই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে চলতেছে। আসলে মেয়েটা সুন্দরী, চেহারাই সুন্দরী নয়। আপনারা হয়তো বলবেন, হুজুর, ওমর ফারুক যাকে সুন্দরী বলতেছে সে কেমন সুন্দরী? আল্লাহর কোরআন বলতেছে, মেয়েটা যদি দেখতে কালো হয়, খাটো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর কোরআন তাদেরকেই কেবল সুন্দরী মেয়ে বলে। তাহলে কোরআন যখন চালু হবে তখন সুন্দরী মেয়ে বলতে আপনারা কাকে বুঝবেন? পরিমণি। এই যুবকেরা, পরিমণি। মেয়েটা যদি দেখতে কালো হয়, খাটো হয়, এরপরও আল্লাহর কোরআনের পর্দা যদি মেনে চলে, তাদেরকেই আল্লাহর কোরআন সুন্দরী মেয়ে বলে। ওমর ফারুক মেয়েটার নিকটস্থ হয়ে বলতেছেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ খান। মেয়েটা ওমর ফারুককে লক্ষ্য করে বলে, পথিক রে, তুমি কি হযরত ওমরকে চেনো? ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে আমার কলিজার মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় নাই। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আমি যাব, আমার এই কলিজার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। আর বগুড়ার সবচাইতে ভালো বাইতুর রহমান মসজিদে আমি জোহরের নামাজ পড়ব, কিন্তু আমার জুতার দাম 2000 টাকা। আপনি বলেন তো, আল্লাহর ভয়ে মসজিদে ঢুকে পারবেন? জুতার দরজা থুয়ে কথা কর না কেন? 2000 টাকা জুতার দরজা থুয়ে আল্লাহর ভয়ে মসজিদে ঢুকতেছেন। মন বলতেছে, জুতিয়া থুইয়া গেলে তুই কিন্তু আর পাবো না রে, কারণ এটা বাংলাদেশ। আসে দেখবো খালি জুতা নেই, তো খালি ভাই বউরা কেমনি ঘুরবে? তখন জুতা হাতে ঢুকতেছে। মুয়াজ্জিন বলতেছে, কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয়ে জুতা কেন? তখন মুসকে মুসকে হাসে আর কয়, আল্লাহর ভয় চোরের ভয়, আল্লাহর ভয় চোরের ভয়। আপনারা বলেন তো, ওই আল্লাহর ভয় মসজিদ আগে ঢুকছে না চোরের ভয়ে আগে জুতা তুলছে? তাহলে ভয় আগে কার, তারপরে কার? সারা জীবন নামাজ পড়লেও নামাজ হবি না, কারণ এই কলিজার মধ্যে শুধু আল্লাহর ভয় চালু করতে গেলে বর্তমান পরিবেশে হবে না, এই বাংলাদেশকে কোরআনের পরিবেশ চালু করা লাগবে। কথা ঠিক। মেয়েটা বলতেছে, পথিক, ওমর যখন কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তখন থেকে আমার কলিজার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় নাই। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আমি চলবো, একমাত্র আল্লাহর ভয় আমার কলিজায় থাকবে। ওমর ফারুক বলতেছেন, মা, তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকিয়ে আছে। মেয়েটা বলে, পথিক রে, আমি আসলেই একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, মা, তুমি কি পাগলি হয়েছ নাকি? যে ওমর অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি, যে ওমর অর্ধ পৃথিবীর খলিফা, সেই ওমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ কেন?
উমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, রাষ্ট্রভবনে যাও, গণভবনে যাও। মেয়েটা বলে প্রতিক্রিয়া তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহে তাকবীর। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে। আমাদের বাংলাদেশের নেতারা ভোটের আগে যেভাবে কাছে পাওয়া যায়, ভোটের পরে এক নেতাও হাইরে চামচাকের অত্যাচার ভাই, নেতার কাছে যাওয়া যায় না। জয়গান ঠিক কি না? মেয়েটা বলে প্রতীক শোনো, 6 দিন হলো হজরত ওমরকে আমি খুঁজতেছি, আর এক দিনের মধ্যেই হজরত ওমরকে আমি পেয়ে যাব ইনশা। আপনারা বলেন তো মেয়েটা ওমরকে পাইছি কি পাই নাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, মা তুমি যে ওমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা মাটির দিকে তাকায় বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যদি সেই ওমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? একটা নেতা স্টেজের দিকে যখন আসে, আশেপাশে দেখবেন অনেকগুলো যুবক আসতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো এইগুলা নেতার কে হয়? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। নেতা না, নেতার ভাবলা ঘরে এরাই কিন্তু চামচিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? এর কে তামশা না, আমার চিনিস, আমার দল এখন ক্ষমতা আছে। এরকম একটা চামচ আসলো ফেরাউনের বাবুর্চি, এক দোকানত যায় বাকি খাই, টাকা চাই, দোকান তুলে দিবার চাই। আমার দল এখন ক্ষমতা আছে, একের দোকান তুলে দেবো। দোকানদার ভয় আর কিছু ভয় না, দোকানের সব শেষ। দোকানদার রাস্তাত বসে কাঁদতেছে, মুসানবী রাস্তাতে যাচ্ছে, যাওয়ার সময় বলে কে রে দোকান বদ্ধ রাস্তাত কান্দিস কে রে? বর্তমানে বাংলাদেশে অনেক দোকানদার রাস্তাত কান্দিচ্ছে। দোকান কথা ঠিক করে এই শালা চামচাকের অত্যাচারে, চামচাকের অত্যাচারে। মুসানবী বলতেছে রাস্তাত কান্দিস কে রে? দোকানদার বলতেছে ফেরাউনের বাবুর্চি সব বাকি খাচ্ছে, টাকা চালিয়ে কয় আমার দল ক্ষমতা আছে, আমার চিনিস? এই বাবুর্চি কোথায়? বলে ওই যে যাচ্ছে। মুসানবী দৌড়ে গিয়ে সামনে দাঁড়ায় বলে এই টাকা দে, টাকা দে। বাবুর্চি কয় তুই কে রে? আমার দল এখন ক্ষমতায়। মুসা বলতেছে আমার আল্লাহ এখন ক্ষমতায়। তোর দল না হর আল্লাহ? আপনার বলেন তো ক্ষমতা কে আছে? আরো জোরে, জোরসে বলুন। যারা বলতেছে আমার দল ক্ষমতায়, ওই একটা কথা বলার কারণে তারা সকলেই বেঈমান হয়ে গেছে। কারণ কোনো দল ক্ষমতায় থাকতে পারে না, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন সমস্ত ক্ষমতার মালিকানা মানুষ কাকে বিশ্বাস করবে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নেই? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, মা চামচা পালার টাকা পাবো কোথায়? কারণ জনগণের টাকা যারা মারা খায় তারা চামচা পালার টাকা পায়। ধরে কোন কথা ঠিক কিনা? জুমার দিনে মসজিদে দাঁড়ায় খুতবা দিচ্ছে ওমর, মাঝখান থেকে মুসল্লি বলতেছে আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, কোন সুবহানাল্লাহ। ওমর ফারুকের সন্তান দাঁড়িয়ে বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরে তোমরা নামাজ পড়তে এসেছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরে নতুন কোনো কাপড় নাই। সাহাবীরা বলে, এই আব্দুল্লাহ আজকে জুমার দিনে তোমার পর নতুন কেন নাই? আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে এমন সময় আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ। গভীর রাতে আমার বাবা
আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে যখন ডাকে আমি দরজা খুলে তাকায় দেখি বাবা একটা নতুন পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি দৌড়ে এসে বাবাকে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিছে, আবার গভীর রাত্রে আমার একটা দিবারাইছেন। ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, বাইতুল মাল থেকে তোরে একটা পাঞ্জাবি দিছে আর গভীর রাত্রে আমি দিবারাইছি, এই কথা তুই কেমনে বললি বাবা? কারণ গোটা পৃথিবীর রাষ্ট্রের মানুষের আমানত আমার কাছে আছে। আব্দুল্লাহ, এই পাঞ্জাবিটা আমার বাজেট হয়েছে, কিন্তু এত ছোট পাঞ্জাবি পরে কেমনে খুতবা দিব বাবা? তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে। আব্দুল্লাহ বলে, নবীর সাহাবারা শোনো, ওই গভীর রাত্রে আমার পাঞ্জাবিটা বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা? সমস্ত সাহাবীরা কান্দে, পাগলের মতন কান্দে, চিল্লায় বলে, আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মুসলমান এমন নেতা দেখতে পাবে। লিল্লাহে তাকবীর। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এইরকম নেতাই তখন মুসলমানরা দেখতে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম নেতাকে আপনাদের চোখত পড়ে না? আয় আয়, বন্যার মধ্যে নিজে না খায় আগবুক পানির মধ্যে মানুষরে খাওয়ায়, হ্যাঁ? আর সেই নেতাকে হাত কড়া পড়ায় জেলত লিয়া যায়। বিচার হবি রে, বিচার হবি রে, বিচারপতি পরিমণির মতন মানুষ জামিন দেশ, আর আলিমদের হাতে হাত করা লাগে জেলখানায়। এটাই শেষ বিচার না, আরো বিচার আছে। জোরে কোন কথা ঠিক কিনা? বিচার হই মাঝে মধ্যে কান্দের বলে, আল্লাহ 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 তোমার কাছে বিচার দিলাম আল্লাহ। শেষ বিচার হবি না? এ কথাক্ষণ হবি না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, মা আজকে 6 দিন হলে তুমি আমারে কেন খুঁজতেছ? আমাকে খোঁজার কারণ কি? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি একজন দুঃখী নারী। ওমর ফারুক বললেন, তোমার দুঃখটা কি? বলে, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ঈমানের কলেমা পড়লে কোনো সমস্যা নাই, কিন্তু ঈমান গ্রহণ করলেই সমস্যা। জোরে কোন ঠিক কিনা? আমাকে রে আশেপাশে আমি দাদার মুখে গল্প শুনছি। আমার দাদা গল্প করছে যে তাড়াত গাড়ি, এদিকে একটা কি গাড়ি, তাড়াত গাড়ি, একটা পাগলা ছিল, নাম হলো হাবু পাগলা। নাম শুনছেন? আমি কিন্তু দাদার মুখে শুনছি। হাজার হাজার মানুষ একটা অনুষ্ঠানে খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার মানুষ খাচ্ছে, ইতিমধ্যে পাগলা সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে, মানুষ নাই রে, এই মানুষ নাই রে। একজন মানুষ খাওয়া বন্ধ করে চিন্তা করে, আমরা হাজার হাজার মানুষ খাই, আর এই পাগলা কয় মানুষ নাই। কাছে যায় বলতেছে, কে রে ভাই এই কথা তুই কেমনে কইলি? পাগলা বলতে, তুই কয়ে দেখ, তুই ক, তাহলে কয়ে দেখ, পিটন কাজ কর। কিন্তু আমি কইছি, জনগণ কিছু মনে করেনি, কারণ আমি পাগলা। সবাই মনে করে পাগলে কি কয়, ছাগলে কি খায়। দেখ তাহলে তুই বলে দেখ তোর অবস্থাটা কি হয়। বলে, ভাই আমি বলবো না, তোর কাছে শুনবার চাই, তুই কেন কইলি? বলে, শুনে তো লাভ হবে না, দেখা লাগবে রে পাগলা, শোনা কথার দাম আছে। তোকে কেমনি দেখবো? তো সাইডে চ, সাইডে দেখ। এই বগলের তলটা দেখতেছে 15-20 জন মানুষ, আর বাদ বাকি সব শিয়াল কুত্তে। ভাই কি দেখলাম? যা দেখলি খালি দেখে তা বলিস না। দেশালো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় রিমান্ডে নিবে রে। দেশাইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, ভেড়া চাটে এমন অন্যায় সহ্য করতেছে, ভেড়া আসা বাঘের, বাঘ কিছুই কয় না, কলি জেলত দিবি। জোরে কর কথা। শোনেন, মুসলমান হলো বাঘের জাত, আর ভারতের মালাওয়ানের হলো ভেড়ার জাত। জোরে কর কথা ঠিক না? ওই ভেড়া এসে আমাদের গাল চাটতেছে, গাল চাটতেছে।
কি মন খারাপ করতেছেন? এই যুবকেরা কাঁচা বাদামের গান করলে, কাঁচা বাদাম, ফাটা বাদাম, সাদা কালা, সাদা কালা, এগুলা বাদ দেখে এই গানটা গাও। দেশে এলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তারা মারবে রে, আসল কথা বললে বউকে তারা ব্যবসা বানাবে, সাংবাদিক কাবিন চাবে, আর শাকিব খানের কাছে কোন মেয়া গেলে তার পেট ফুলে দিবে। এই দেশে শাকিব খানের বিচার হবে না, মামুনুল হকের বিচার হবে। জোরে কোন কথা ঠিক না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছেন, মা তারপরে কি বলো? মেয়েটা বলতে শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি করে রাখছে। আপনারা বলেন তো মেয়েটার অপরাধ কি? শুধু ঈমান গ্রহণ করছে, চুরি করছে, ডাকাতি করছে, হিরোইন। আমাকে জয়পুরহাটের মোবাইল একজন মুয়াজ্জিন বলতেছে, হুজুর কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন সাহেব তোমার খবর কি? কয় নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আজান দিচ্ছে, আকামত দিচ্ছে, কিন্তু ইমাম নাই। ইমাম নাই কেন? বলে ইমামকে পুলিশ কয়েকদিন হলে খুঁজতেছে, তো ইমাম যে কোন জায়গায় লুকাছে হুজুর, আর আমরা ইমামই পাচ্ছি না। আমি বললাম তোমাকে গ্রামের সবচাইতে খারাপ মানুষ হলো ইমাম। হুজুর যে কি কয়, আমাদের 5 পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো মানুষ কেউ নাই, তাহলে তাকে পুলিশ খুঁজে কেন? মুয়াজ্জিন কয় আমি তো জানি না। আরে জানি না, আজান দাও, আকামত দাও, তোমার আকামত ইমাম মেহরাবে যায়, আর ইমামকে পুলিশ খোঁজে, তোমাকে খোঁজে না। তদন্ত করে দেখো তো ইমাম কোন দল করে। কিছুদিন পরে মুয়াজ্জিন আমাকে বলতে, হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। বলে সে দোষটা কি? বলে ইমাম বিশ্বাস করে মসজিদ শুধু আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর। শুধু মসজিদ ভালো হবে না, গোটা বাংলাদেশকে ভালো করতে গেলে আল্লাহর কোরআনের দল করা ছাড়া উপায় নাই। ইমাম গোপনে গোপনে আল্লাহর কোরআনের দল করে। এই খবরটা কে যেন থানায় দিয়েছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। তাহলে অপরাধ কি? আল্লাহর দল করলি। মেয়েটার সবচাইতে বড় অপরাধ হলো ইমাম গ্রহণ করেছে। শুধুমাত্র ঈমান গ্রহণ করার কারণে 12 বছর তাকে জেলখানায় বন্দি রাখছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। জেলখানায় বন্দি করার পরে কিছু যে করে, এটা মামুন হককে দেখলেই বোঝা যায়। যে মানুষটা সিংহ শাবকের মতন ভাষণ দিয়েছে, সেই মানুষটা হাজিরা দিবার আসলে লাঠি ধরে হাসে। জোরে কোন কথা ঠিক না? সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমির আল মুমিনিন, আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোনো রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআনের আইনে চলবে। আল্লাহর কোরআনতে যখন কোনো রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রের জেলখানার কোনো দরকার পড়বে না। আমি রোমের জেলখানায় 12 বছর বন্দি ছিলাম। জেলখানার দরজা যখন মুক্ত হলো, আজকে 6 দিন হলে আমি আপনাকে খুঁজতেছি। কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, যেই দেশে জন্ম নিয়েছে ওই দেশে সকলেই খ্রিস্টান। আমি একজন খ্রিস্টানের নারী, মুসলমান হইয়া খ্রিস্টানদের কাছে কেমনে যাব? এই জন্যে আপনাকেই খুঁজতেছিলাম। আমির আল মুমিনিন, আপনাকে যখন আমি পেয়ে গেলাম, তাহলে এই দুঃখী মেয়েটাকে আপনি একটু আশ্রয় দিবে। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার তো পারবো না। মেয়েটা বলতে যে কোন কি? আমি জেলখানার ভিতর থেকে শুনবার পাইছি আপনার মতন ভালো মানুষ দুনিয়াতে নাই। মানুষ যখন সারা রাত ঘুমায়, আপনি তখন দুঃখী মানুষের কষ্ট দেখেন রাতের অন্ধকারে। আর এইরকম একটা দুঃখী মেয়ে, তাকে আপনি আশ্রয় দিবার পারবেন না। ওমর ফারুক বললেন, মা ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিবে? ওমর ফারুক বললেন, তোমার বয়স কত? এ মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক মেয়েটাকে বললেন, তোমার বয়স কত? বলে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় কাটাইছি। 6 আর 12 যোগ করলে কত হয়? যুবকেরা জোরে বলো কত? ওমর ফারুক বললেন,
18 বছরের একজন যৌবনা নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। বহু অধিকার নারীকের আছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো ছেলে। ধরে কোন কি ছেলে? ইসলাম যদি বলতো সুন্দর ছেলে, তাহলে আমার মতন কালো জীবনে বউ পেত না। ধরে কোন কথা ঠিক কিনা? দেখেন ইসলামের মায়ের দেখছেন, ইসলামের মায়ের কি ভালো একটা ছেলে। ভালো ছেলে মানে কি বুঝতেছেন? শাকিব খান? না না, আমি তো বলতেছি ভালো। হ্যাঁ, খেয়াল করে শোনেন, ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে বসার অধিকার আছে। ওমর ফারুক বললেন, এই মুহূর্তে তোমার কোনো অভিভাবক নাই, ভালো ছেলে খুঁজবে কেমনে? ভালো ছেলে কেমনে খুঁজবে? বাংলাদেশে ভালো ছেলে খোঁজে না, খালি মেয়া খোঁজে। ধরে কোন কথা ঠিক কিনা? শোনো, আমি একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন। তাহলে বলেন তো সেই ভালো ছেলেটার নাম কি? ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বয়স হলো 22 বছর, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, কাঁধ বরণ চেহারা, 6 লক্ষ হাদিসের হাফেজ, বাবার নাম হলো ওমর। আমি তোমাকে আমার আব্দুল্লাহর বউ বানায়া, তুমি আমার বৌমা হবে। আমি তোমাকে বৌমা বানায়া, ধরে কান কি মা, বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, বেটার বউ আপনারা কি কন? কেরে যারা বেটাকে বিয়ে করাছেন, এখানে বাপ নাই, আপনার বেটা বিয়ে হয়নি, কি কন? এই দেখেন বউ মা, একদিন এক বুড়ে খালি আমি কি এরকম হুজুর ওয়াজ করেন না তো? কিসের বৌমা? বেটার বউ হচ্ছে বউ দরজা। মানে এমন এক বেটার বউ পাশে বুঝলেন, আসার পর থেকে খালি ওরই বাপক খাওয়ায়, শ্বশুর খিলাই না। আমার বউ আর কানে কানে বলতেছে আগামী সোমবার কিন্তু আমার বাপ আসবে। আর বাপ কিন্তু পাতাশি মাছ, ট্যাংরা মাছ, দেশি মুরগি, ইলিশ মাছ, এশিয়ার দই। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই, সবগুলো এনে দিছি। সোমবার সকাল থেকে আমার বউ পাকত বসে গেছে একটা কাজের লোক নিয়ে। দুপুরে বেলা দেখি টেবিল ভরা খাবার, 16-17 আইটেম করে শ্বশুরের সামনে দিয়ে। শ্বশুর তো খাবারই পারে না, আর বউ খালি বলতেছে আর 1 টুকরা খান আব্বা, আর 1 টুকরা খান আব্বা। শ্বশুর বলতেছে এই জন্যই তো আমি রাগ করে আসি না, এত খাওয়া যায়। আমি দূর থেকে চোখের পানি বের করে মনে মনে করলাম, মাবুদ, মেয়েরা তার বাপকে কত ভালোবাসে, বাবা খাবার চায় না, তারপরে জোর করে খাওয়ায়। কয়েকদিন পর দিকে আমার বাবা বিস্কুট খাইতেছে, আর কিছুক্ষণ পর পর এই লোক কিছুক্ষণ পর পরে আমি যেই কাছে আসলাম, আব্বা কাইকারে হুজুরাই হুজুরাই তুই ভালো বিস্কুট চোখে দেখিস না? এ কি বিস্কুট রে? যতবার আমি আসি তোর বউ 1 থালি বিস্কুট দেয়, খালি দাঁতের সাথে লেখা যায়। মানে বিস্কুট যখন টাটকা ছিল তখন আমার বউ আমার বাবক দেয়নি, যখন ব্যাসটা হসে আর পিঁপড়াও খায় না, পোকাও খায় না, ওটা দিছে শ্বশুরও। আমি চিন্তা করলাম, ও তোর বাপ আসলে 15 আইটেমের খাবার, আর আমার বাবা আসলে 22টা বিস্কুট। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলতেছে তোমাদের পরীক্ষা করা হবে সুন্দর আমলের। এই মুহূর্তে আমার আমল কি, আমার আমল কি, আমার আমল কি? না না, আমার আমল কি? আমার ভিতরে ইমান বলতেছে। আস্তে আস্তে ঘরের মধ্যে দেয় একটা বুদ্ধি করলাম যে আমার বউ তো ঘরের মধ্যে আনা লাগবে, কি করে আনা যায়? আমার বাপ খালি হাসতেছে, কিন্তু হুজুর আমার কুকুরের ডাক দেয় কেটে। আর বউ বুঝবার পরে দরজার কাছে আইছে আর মুসকে হাসি দেখ। বউ যেই ঘরের মধ্যে গেছে আমি দরজা বন্ধ করে দিলাম, দরজা বন্ধ করে সিটকে লাগাই দিলাম। আমার আব্বা খাওয়া বাদ দেখায়, বুঝলো বউকে ঘরের তোলা দরজা বন্ধ করলি কেন? আমি করলাম ইন্নাল্লাহ আমার সবেরিন। আব্বা একটু ধৈর্য ধরেন, আব্বা একটু ধৈর্য ধরেন। আমি এটি টুটি ধরলাম না, খালি হাত দিলাম যে তোর বাপ আসলে 17 প্রকার আইটেম, আর আমার বাপক 22টা বিস্কুট। তুই যদি সকালবেলা মরিস, বিকেল আমি বিয়ে কর্ম, কেউ ফতুয়া দিবি না।
তোকে সকালে ছাড়লে বিকালে আমার বইয়ের অভাব হবে না, কারণ অনেক মেয়ে আমার ওয়াজ শোনা আমার ভক্ত আছে, মাঝে মাঝে মোবাইল করে, হুজুর নবী যদি এত বিয়ে করে পরে আপনি দুটো পারেন না, তুই মরে গেলে তোকে ছেড়ে দিলে আমার বইয়ের কোনো অভাব নাই রে, কিন্তু আমার যে বাবক তুই 22টা বিস্কুট দিছ, ওই বাবা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কাঁদবো, কিন্তু আমি আমার বাবা পাবো না। আল্লাহ কোরআনে বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সঙ্গে সঙ্গে বউ আমার পা ধরে বলতেছে আর জীবনে ভুল করবো না, আজ থেকে আপনার বাপ আমার বাপ একই বাপ। আমি দরজা খুলে দিলাম। এরপর আব্বা কয়েক বছর পয়সা ছিল, আব্বা খালি আমার মাঝে মধ্যে কয় বাবা ঘরের মধ্যে দরজা বন্ধ করে যে কি নেক আমল করছিস রে, হায় হায় রে, ওই আমলের কারণে তোর বউ আমার বৌমা হচ্ছে রে, তোর বউ আমার বৌমা রে। মাঝে মধ্যে এরকম নেক আমল করার দরকার, এ কথা কর না কেন? আমার মায়েরা বোনেরা যারা আছেন দেখবেন এরা বাবার আত্মীয় ভালোবাসে, শ্বশুর আত্মীয় পছন্দ করে না, বাবার বাড়ির কুত্তে আসলে তাকেও খাবার দেয়, বাবার বাড়ির কুত্তে জোরে কন ঠিক, বাবার বাড়ির ফকির আসলে বিছনা পেড়ে দেয়, রে এইটা তো ফকির, না আপনি জানেন না এটা আমার বাপের এলাকার ফকির, আমার চাচা হয়। ও তোর বাপের এলাকার ফকির চাচা হয়, আর শ্বশুরের ভাই আসলে আমি তো আপনাকে চিনি না, চা পাত খালি জুতের বাড়ি, জোরে কর কথা ঠিক। আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, যে আমলের নেক আমলের পরীক্ষা হবে সেই পরীক্ষা নিয়ে কথা বলতেছি। এবার ওমর ফারুক বললেন মা আমার বাড়িতে তোমাকে আমার বৌমার অধিকার দিয়ে তোমাকে রাখতে চাই। মেয়েটা বলতেছি আমিরুল মুমিনিন আপনি কিন্তু আমাকে বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, আপনার আব্দুল্লাহ কি সব চাইতে ভালো? ওমর ফারুক বললেন আমার দুই চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে তো পড়তেছে না। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন তাহলে আমি একটা ছেলের খবর দিব, দেখেন তো এই ছেলেটা কেমন লাগে। ওমর ফারুক চমকে উঠছে যে তুমি জেলখানার মধ্যে বন্দি থাকা মেয়ে, তুমি ভালো ছেলের খবর কেমনে জানো? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন ছেলেটার নাম হইল হোসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই দুই ছেলের মধ্যে আব্দুল্লাহ আর হোসাইন এই দুইজনের মধ্যে ভালো কোনটা? জোরে কন। দুটাই ভালো, দুইটাই ভালো, কিন্তু বেশি ভালো। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন মা সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি যুবকদের সরদার হবে হাসান হুসাইন। আমার আব্দুল্লাহর চাইতে হুসাইন কোটি কোটি গুণ ভালো। তুমি এটা বলতেছে হুসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সাথে বিয়া বসবো কেন? আপনি তো বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো না। ওমর ফারুক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া পরন্ত বিকেল বেলায় হজরত আলীর দরজায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইরা ফালা তানহার। হজরত আলী চমকে গেল, হজরত আলী চমকে গেছে, এই গল্প করা চলবে না, যায় মিডিয়া ম্যানেরা গল্প না যায় সাইডে বসে থাকে দাও, মানে এরা তো আমার ওয়াজের হাফেজ, বোঝেন না? আমি কোন কথা কুড়ি থেকে শুরু করবো এটা মুখস্থ হয়ে গেছে। তোমরা গল্প করলে চলবে, তাই জনগণ এমনি তোমাকে ক্যামেরার কারণে খেপে আছে, গল্প করো না বাজান শোনার স্থানেরা। আল্লাহর বান্দার খেয়াল করে শোনেন, আম্মা সাইলা ফালা তানহার কোরআনের আয়াত। এই আয়াতটা আল্লাহ ফকিরকে উদ্দেশ্য করে নাজিল করেছে। আসলে ফকিরকে, আসলে ফকিরকে কথা কয় না, আমরা ধনী লয়, আমরা ফকির। আরে বাবা, হযরত আলী দরজা খুলে বলতেছে আমিরুল মুমিনিন আপনি ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? ওমর ফারুক বলে আলী রে জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হয়ে তোমার বাড়ির দরজায় তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। হযরত আলী বলতেছেন আপনার মতন মহান ব্যক্তি যখন ঘটক হবে তখন পাত্রী অবশ্যই ভালো হবে।
ওমর ফারুক বলতেছে 1 নম্বর গুণ হচ্ছে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে। কয় বছর? 2 নম্বর গুণ হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম। 3 নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহকে পছন্দ করে না, আমি সেই মেয়েটার সঙ্গে তোমার হোসেনের ব্যাপারে ঘটকালি করতে চাই। আলী মুসকে মুসকে হাসার কয় আমি মনে মনে এমন একটা মেয়ে হোসেনের জন্য খুঁজতেছিলাম। সুবহানাল্লাহ কবেন না? আপনারা বলেন তো, দেখে দেখে খোঁজা না মনে মনে খোঁজা, কোনটা ভালো? এক ছেলের বাপ বলতে, হুজুর এ পর্যন্ত 19টা দেখছি, এখনো পছন্দ হয়নি। আমি বললাম, কে ভাই আবার বিয়ে করবেন? হুজুর আপনি বোঝেন না, আমার জন্য না তো, আমার ছেলের জন্যে। তো কীভাবে দেখলেন? লাড়া ছাড়া দেখছি হুজুর, লাড়া ছাড়া দেখছে। মেয়ের হাত ধরে টিপতেছে আর বলতেছে, মা তোমার নাম কি মা? কোন স্কুলে পড়ো মা? মানে এরকম 19টা মেয়ে লাড়তে লাড়তে বুড়া লুচ্চা হয়ে গেছে। ধর এখন কি হয়ে গেছে, ওই আরও লাড়বি বেটা বিয়ে দিবি না, ওই লাড়ার একটা ধান্দা তুলছে। কি ধান্দা? বুড়া করে তো খাড়া হয় না, খালি লাড়া। ধরে কর এ কথা বোঝেন না কেন? বুঝতেছেন না কত বড় খারাপ বুড়া? আপনার কি মনে করছেন দেখে শোনা বিয়ে করানো যাবে না? আমার এলাকার এক ছেলে বিয়ে করবার যায়, বিয়ে করে তার বাপ বিয়ে করছে। তার মানে কি, বিয়ের আগে বেটার জন্যও তা বাপের জন্যও তাই। জোরে কোন কথা ঠিক না? লালিচ্ছে দেখি তো মাত্র কোন পক্ষের মা হয় না। বিয়ে করানোর পরে তোর বৌমা হবি, তার আগে কেউ না। জোরে কথা কন না ভাই। হযরত আলী বলতেছেন, মনে মনে এমন একটা মেয়ে খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে, আলী রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। এই বলে 2 জন যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে বলে, ও 2 মুরব্বী, আপনার 2 জন যেইভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক রাস্তা দিয়ে গেলে শয়তান কয়দিন যায় না। সেই হযরত ওমরের চেহারা রক্তের মতো লাল করে বলে, হোসাইন, আমরা যে 2 জন তোমার মুরব্বী, আমাদেরকে তুমি কি মুরব্বী মানো না? হোসেন বলতেছে, আপনার 2 জন মুরব্বী আমি জানি, সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই মানি। একমাত্র নানা ছাড়া এই দুনিয়ার কাউকে পুরাপুরি মানা যাবে। এই জন্য আল্লাহ বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আজকে খালি এই যে মানা বেশি হয়ে গেছে। আগে তবলিগের 1 মুরব্বী ছিল, কয় মুরব্বী? এখন 2টা হচ্ছে, একটা এতাতে একটা অজাহাতি। আই রে মারামারি ভাই, একসাথে আমি চিল্লে দেওয়া দেখছি। এখন 2 জন 2 গ্রুপত গেছে, একজন আলিমের গ্রুপত গেছে, আর একজন এতাতে আগের গ্রুপত আছে। ও রে কি কাফের, খালি বেশি মুরব্বী মানার কারণে আমাকে বাংলাদেশে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদি হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? এত তরিকা লাগবে না, তরিকা মাত্র একটা। জোরে কোন কয়টা? আল্লাহর হুকুম আর নবীর তরিকা। এ তোর আলাদা আলাদা তরিকা বানানোর পারমিশন কে দিল রে? জিকিরের মধ্যে চিশতিয়ার তরিকার জিকির, চিশতিয়া আর মুজাদ্দিদ, এটা কি কয়? মুজাদ্দিদ দিয়ে কাদরিয়া। শোনেন, একমাত্র রাসূল ছাড়া অন্ধভাবে কাউকে মানা যাবে? কথা কন না কেন যাবে? হোসেন বলতেছে, আপনার 2 জন আমার মুরব্বী, আমি জানি, সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই আমি মানি। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বুঝাবার চাও? হোসেন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসাইন দরজাকে বললাম, নানু ভাই আমি একটু আপনার কাছে যাবার চাই। আল্লাহ নবী বলেন, হোসাইন আমি এখন জান্নাতে আরাম করতেছি, এখন তোর জন্য দরজা খোলা যাবে না। আমি হোসাইন চমকে গেলাম। ভাঙ্গা ঘরের মধ্যে নানা শুয়ে থেকে কথা বলতেছে, আর নানা কয় আমি জান্নাতে আরাম করতেছি। এই জান্নাত
জান্নাতটা কেমন একটু দেখাই লাগবে। আমি জানলার ফাঁকটা তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানিয়ে দিছে। সেই উরাতের ওপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে, নানি চুলের মধ্যে হাত দিয়ে কিলবিল করতেছে। আমি ডাক দিয়ে বললাম, নানা ভাই, নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলি কি জান্নাতে থাকা? হোসাইন, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না রে, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হইয়া যায়। লিল্লাহে তাকবীর। তোর নানির মতন, তোর এখন কার মতন? তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি হোসেন সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করতে হয় ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিয়ে যদি করতে হয়, আমার নানা যেমন বিয়ে করছে আমি সেই রকম একটা বিয়ে করবো, ভাঙ্গা ঘর যেন জান্নাত হয়। এই যে আমরা বিয়ে করে নিয়ে যাচ্ছি, এসার নামাজ মসজিদের সামনে কাতারে পড়তেছি, আমার ভাই তো পুরস্কার দিয়েছে সবগুলা, মাশাআল্লাহ। কিন্তু বাড়ির যায় দেখি পাও দে ভাই, ঘরের ভিতর থেকে হিন্দুদের পূজার পদ্ধতি লো 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 করে বাঁচতে কারে। আমি মসজিদের সামনে কাতারে নামাজ পড়লাম, আমার ঘরত কিরে যায় দেখে যে প্রধানমন্ত্রী স্টার জলসা দেখতেছে। আল্লাহ রে, আমার ঘর জাহান্নাম হয়ে গেছে। তোর এখন কি হয়ে গেছে? কথা বল না, জাহান্নাম। হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরত বাঁচতেছে, এই ঘর জান্নাত আছে। এটা কার কারণে হচ্ছে? একটা মরদ মানুষও হিন্দুদের চ্যানেল দেখে। আমি 70-100 জন মরদকে বলছি, ভাই স্টার জলসা জি বাংলা কে না হুজুর, টাইম আমাকে আছে ম্যানম্যানা নাটক দেখার। 2-1 পুরুষ যদি দেখে বুঝবেন ওর মধ্যে হিজরা স্বভাব আছে। যারা স্টার জলসা জি বাংলা কোনো মরদ মানুষ যদি দেখে বুঝবেন তলে তলে হিজরা হচ্ছে। ধরে কোন কি হবে, কি হবে? আপনার কেউ দেখেন নাকি? দেখলে পরীক্ষা করা লাগবে যৌন বিশেষজ্ঞর কাছে, আপনি কি মরদ আছেন না হিজরা আছেন। একটা পুরুষ মানুষ এই হিন্দুদের চ্যানেল দেখে না, এই খালি মেয়েরা, এই মেয়েরা শেষ করল। আমার মায়েরা শোনেন মনোযোগ দিয়া, স্টার জলসা জি বাংলা দেখে কোরআনের ওয়াজ শুনলে হবে না। আজকে কান ধরে তওবা করেন মা। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেছেন, যে জাতকে যে বেশি পছন্দ করবে ওই জাতের সঙ্গী তার কিয়ামত হবে। হোসাইন দৌড়ে গিয়া বাবার আঙ্গুল টান ধরছে, আঙ্গুল ধরে বলতেছে, বাবা আপনি সত্যি করে আমিরুল মুমিনের সামনে বলেন তো, আমার মা আপনার কেমন বউ ছিল বলেন। হযরত আলী বলতেছে, হোসাইন রে, তোর মা তো জান্নাত রে। তো বলতেছে, আব্বা আপনি যদি ভালো বিয়ে করে পারেন, না না যদি ভালো বিয়ে করে পারে, আমি পারি না। বিয়ে করলে বুঝে শুনে বিয়ে করবো, অজগবি একটা ঘটকালি গুলি সেটা বিয়ে। ওর হরক কয়েকের আমি অজগবি ঘটকালি করতেছে। আমি যে মেয়ের ঘটকালি করতেছি ওই মেয়েটার সঙ্গে তোমার বিয়ে হলে তোমার ঘরও তোমার নানির মতন মায়ের মতন জান্নাত হয়ে যাবে। ধরে কর সুবহানাল্লাহ। হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন মনে কষ্ট নিয়েন না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পারবে। ধরে কোন কয়টা? দ্বিতীয় বক্তা ওয়াজ করেছে, পাদ্রী বলেছে উমরকে 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। ধরে কোন কয়টা? আব্দুল্লাহ ইবনে আব্বাস উত্তর দিবে, কিন্তু উত্তর দেওয়ার আগেই কিন্তু বক্তার ওয়াজ শেষ হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক না? যতক্ষণ আমরা পেঁচাল ফেললাম সেখান থেকে 8 ঘন্টা দ্বিতীয় বক্তাকে যদি দিবার পারতাম, তাহলে 4টা প্রশ্নের উত্তর শুনলে আমাদের মনটা বড় ভালো হতো। জোরে কোন কথা ঠিক না? দ্বিতীয় বক্তার ওয়াজ আমিও দিবার পারবো উত্তর, কিন্তু আমি দিলে আমার বাপজান মন খারাপ করবে। এই জন্য এখন যে 3টা প্রশ্ন, হোসাইন বলতেছে আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা 3টা
তিনটা প্রশ্নের উত্তর দিবে। ওমর ফারুক বল, হোসাইন তুমি কি তিনটা প্রশ্ন করবা? হোসেন বলতেছে, যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন আউট হবে, অন্য কোন মানুষের সামনে প্রশ্ন আমি বলবো না। ওমর ফারুক বলে, আলী রে, তোমার হোসেন যে তিনটা প্রশ্ন করবে এই বিষয়ে তোমার ধারণা কি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, আমিও জানি না, তুমিও জীবনের প্রথম শুনলা, তাহলে মেয়েটা উত্তর দিবার পারবে না। আমার ঘটকালি আল্লাহ কবুল করলো না। কানতে কানতে মেয়েটার দরজায়, মা আমার আব্দুল্লাহ বিয়া কর মা, তোর জীবন শান্তি হবে। মেয়েটা বলতেছে, খালি একটা বার বলেন হোসেনের চাইতে ভালো, খালি একটা বার বলেন আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলে, যেটা বলা যাবে না সেটা কেমনে বলবো? তবে শুনে নাও মা, হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে। যেই প্রশ্ন আমি ওমর জানি না, তার বাবাও জানে না, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। লিল্লাহে তাকবীর। আমার ঈমান বলতেছে, জোরে কোন কি? প্রধানমন্ত্রী কইছে 23 সাল দুর্ভিক্ষের বছর, আসলে 23 সাল দুর্ভিক্ষের বছর হবে না, আমার ঈমান বলতেছে পরিবর্তনের বছর হবে। ঈমান, ঈমান। আমাকে ঈমান কি কয়? নামবি না হুজুর? নামবি না? নামবি না হুজুর? আমার তো একজন নেতা কইছে, যতই অ্যাঙ্গেলে ওয়াজ করেন ডাইরেক্ট ওয়াজ করেন, নামবি। আমি নেতার কাছে বললাম, ভাই একটু সাইডে চলেন, আপনাকে একটু গল্প শোনেন। কি গল্প হুজুর? শোনেন। 5 তলা তুটে 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল ওড়ে তামানে রাত 9টার সময় দাওয়াত দিয়ে বলতেছে, আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। এই কথা বলে লোকটা শুইছে। 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে। এমন ভূমিকম্প দিছে, ভয়ের ঠেলা আমি নামছে ঠিকই, কিন্তু কম্বলের মধ্যে লুঙ্গিটা আছে ওটাও পরার টাইম পায় না। ফেরেশতা বলতেছে, আল্লাহ ই করলো নামবি নামাইকে, আর তুমি তাকে ন্যাংটা করে নামালে। আল্লাহ বলতেছে, যারা ক্ষমতার অহংকার করে নাম্বার চায় না তাদেরকে আল্লাহ মাঝে মধ্যে এভাবে ন্যাংটা করেই নামায়। জোরে কোন কথা ঠিক করে। এই জন্য আমার সঙ্গে ঈমানের দাবিতে সকলে পড়েন, তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেয়া 5 তলায় তোরা মালিককে, আবার অপমান করে ন্যাংটা করে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। মেয়েটা কি বলতেছে? আমার ঈমান বলতেছে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তোমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়, এক দৌড়ে হযরত আলীর দরজায়। আলী দরজা খুলে বলতেছে, আমিরুল মুমিনিন। কিছুক্ষণ আগে কানতে কানতে চলে গেলেন, আবার কেন আইছেন? ওমর ফারুক বলতেছে, তারিখ করব। হোসেন বলে, কিসের তারিখ? বলে, রে বিয়ে করার তারিখ না রে, তুমি যে 3টা প্রশ্ন করবা এই 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে, আপনি কি পাগল হচ্ছেন? যেই প্রশ্ন আপনিও জানেন না, আমিও শুনিনি, আর সেই প্রশ্নের উত্তর ওই মেয়ে দিবে? ওমর বলতেছে, আলী ভাই, মেয়েটা এমন একটা মারেফতের কথা কছে রে, যে আমি না পারলে আমার আল্লাহ পারাবে। আর এই কথাটা বলেছে ঈমানের দাবিতে। কিসের দাবি? ঈমানের দাবি। যদি কুরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা না। বসে থাকবেন? ঈমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি যে জুলুম হয়। ঈমানের দাবি হলো কিছু বিনিময়,
সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের সঙ্গে আপোষ করা। দরকার আপোষ করা, দরকার হলে জীবন দিব, কিন্তু ইমান দিব। এই স্লোগানের সাথে কারা কারা একমত আল্লাহ হাত তুলে দেখান তো। দরকার হলে জীবন দিব, কিন্তু ইমান দিব। হাত নামান, হাত নামান ভাইজান। শোনেন, শোনেন, আমি যতই চেষ্টা করি আমি কিন্তু আমার জীবন বাঁচাবার পারবো না। মাইকেল জ্যাকসনে 11টা এফআরসিএস মানে সমস্ত ডিগ্রি শেষ করা ডাক্তার রাখছিল, 11টা বিষয়ের ওপরে 150 বছর বাঁচবি। কয়শো বছর? মানে যখনই কিছু হবি সাথে সাথে পরীক্ষা হবে। একটা কম্পিউটার সব সেট করছে, মাত্র 49-এর মধ্যে আজরাইলকে আল্লাহ পাঠিয়ে দিচ্ছে, যা তুমি ডাক্তার সেট করছে। মাইকেল জ্যাকসন রে প্রতি মাসে ডাক্তারের বেতন দিচ্ছিল বাংলাদেশের টাকায় 70 থেকে 80 লাখ টাকা। সেই জ্যাকসন 49 বছরই মরে গেছে। তার মানে আমরা যতই চেষ্টা করি জীবন বাঁচাবার পারবো না, তবে একটু চেষ্টা করলে আমরা ইমান বাঁচাবার পারবো। তো যেটা চেষ্টা করে বাঁচান দেবে সেটা চেষ্টা করেন, যেটা বাঁচানি যাবে না তার পাশে আমাদের এত ধান্দারে ঘাড় কাজ করে দেখতেছেন। কি দেখতেছেন ভাই? 12 তলা হসে ইঞ্জিনিয়ার করছে, আরো 3 তলা তোলা যাবে। 2 কান্তের 2 ফেরেস্তা কয় শয়তান রে, উপর দিকে চাঁড়া দিকে আমাদের কষ্ট হয় না কেন? মাজার লাঠি দিয়া কয় ভিত মজবুত আছে তো, এই বিল্ডিং কিন্তু 100 বছর টিকসই হতে হবে, ভিত কি মজবুত আছে? আল্লাহ কয় তোর মাজার ভিত ভেঙে গেছে শালা, ঘরের ভিত দেখতেছু পাকলা হয়েছে। আমি হচ্ছি বগুড়ার শোন। আপনারা কোন জায়গা? আমি বগুড়া তোয়াজ করতেছি, আমার বগুড়া তোয়াজ করে দেয় না ভাই। ভাই দেখি ভাই পারিছে আল্লাহ জানে রে, একেবারে দেয় না। না আমি লিখছি কিন্তু দিচ্ছে না। গত 14 তারিখ আমার রেলগেটে মাহফিল আসলে ওরা গেছিল, অনুমতি দিবি না। বগুড়ার সমস্ত প্রশাসক বলছে বদুরি ছাড়া বক্তা নাই। হুজুর তো কিছু কয় না, কয় না মানে অ্যাঙ্গেলে এমন মার দেয় কলিজার মতো ঢোকে। মানে আমি একটাই বক্তা, চিল্লা চিল্লি করে ওয়াজ করি না, হাসাতে হাসাতে কাম সারি। ধরে কোন কথা ঠিক করে চিল্লা চিল্লি ফাটাফাটি আমার কাছে নাই, হাসির মধ্যে মার হবে। যাদেরকে মার দিচ্ছি তারা বুঝবার পারবি, অন্য লোক বুঝবি না, খালি হাসাই যাবি। ধরে কোন কথা ঠিক করে। আল্লাহর বান্দার প্রশ্ন হবে 3টা। জোরে বলেন কয়টা? তুমি যে প্রশ্ন করবো সেই উত্তর দিবার পারবে কিনা তার তারিখ করতেছি। আলী বলতে যে কেমনে পারবে? ওমর ফারুক বললেন আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস নিয়ে ইমানের দাবিতে যখন কথা কইছে তখন মনে হয় কিছু একটা হবে, নির্দিষ্ট তারিখ মোতাবেক। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার মা বোনদের জন্য বলতেছে, মা আমার খুব কষ্ট লাগতেছে যে আপনারা বসে থেকে শুনতেছেন। ঘড়ি তো আমার কাছে নাই, দেখি আজকে ঘড়ি মনে বলে ছাড়াতে যাচ্ছি, এখন বাজতেছে 11:47। এই যে দীর্ঘ সময় পর্যন্ত ওই সোনার চানেরা যে দাঁড়িয়ে আছে, কে তোর পাও কথা কয় না, কে কটকট করে না, কে পোলা আছে? হ্যাঁ তোমার নাই তো কিসের পোলার? এই আজ করে একটা কথা করো পোলার থাকে। তবরক কিন্তু নাই। সবচাইতে বড় তবরকের নাম কি? সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সবচেয়ে বড় তাবারক হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ কর না কেন? ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসাইন। এই বসার সাইজটা খেয়াল করেন।
ডান পাশে কে বলছে? কে? না না, এরা কে? মেহেদি হাসান তুহিন, মাঝখানে বদল রশিদ, আর এটা তুহিনের চাচা, চাচা ভাইসতে। মাশাআল্লাহ, বসার একটা সাইজ নাই। আমরা অনেক মঞ্চে বসি ভাই, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে আমি জামাত। হ্যাঁ আসলে বসে চিন্তা করতেছি, এটা হলো স্বাধীনতার স্থপতি, এটা হলো স্বাধীনতার ঘোষক। হ্যাঁ আমি শালা রাজাকার, আজ কি যে হবি রে। নিজের চোখে তো আমি দেখছি রে ভাই, আমার দেখা কথা আমি বেশি করি। মসজিদের মধ্যে আমি ঢুকবার গেছি, ইতিমধ্যে ওরা তিনজন খালি ঘড়ি দেখতেছে, জামাতের সময় হয়ে গেছে, একটা হুজুরও নেই। আমি পাও দেবার চাই, চিন্তা করি দেমো, দিলে তো আমাকে অমতে করা লাগবি, না দিচ্ছি না, ওরা কি করে। আমি ব্যাগ এসে জানলাম, ফাঁকদার তাকায় দেখি জামাত ইসলাম আওয়ামী লীগ বলতেছে, ভয়, জামাত ইসলাম ভয় আছে তো, ভয় বলছে যে ভাই আপনার দল ক্ষমতাতে আছে, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলতেছে পাগলা, আমি মাঝে মধ্যে নামাজ পড়ি রে, আমি পড়াবার পারি না। বিএনপি বলতেছে আমি খুব বেশি পারলে আক্রমণ দিতে পারি ভাই, ওই সামনে যেতে আমার ভয় লাগে। জামাত ইসলাম বলতেছে আমি হলাম সাকিব আল হাসান অলরাউন্ডার, আর তোরা দুইজন হলো মোস্তাফিজ, তোরা খালি বল করার পারিস, ব্যাটত পারিস না, আর আমাকে যেটি দিব আমি সেটি আছি। ওই সামনে যা বলতে থাকে ভাই তোরা দুইজন কি নিয়ত করবো, একতে দায়িত্ব বিহাদাল ইমাম, কিন্তু বলা ইমাম মানে আরবিতে ইমাম, বাংলায় কিন্তু নেতা, আমার তোরা নেতা বানাবো। আওয়ামী লীগ কই তুই বাইরের কথা ভিতরে কোষ করে, আমি আওয়ামী লীগ ওই বিএনপি তুই জামাত, এটা হলো বাইরের কথা রে। ভিতরের কথা হলো আমরা তিন ভাই একসাথে নামাজ পড়বার চাই। এই মুহূর্তে যে তিনটা প্রশ্ন উত্তর হবে, এই কথা হলো ভিতরের কথা। ধরে বলেন কার কথা? ভিতর বোঝেন? উদখুলু ফিস-সিলমি কাফা, গাড়ির ভিতরে থাকতে হবে, হাত বার করা মাথা বার করা যাবে না, লেফের ভিতরে থাকতে হবে, শীতের দিনে পাও বার করলে শরীর গরম হবে না, মশারির ভিতরে থাকতে হবে, মশা ধরবে না। ধরে কোন কথা ঠিক কিনা? তেমন ঈমান ইসলামের ভিতরে, আল্লাহর কোরআনের ভিতরে আমাদের থাকতে হবে। ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসাইন, সামনে একটা চাদর দিয়া বলতেছে এই চাদরটা কি জন্যে, আমার মা বোনদেরকে জানার জন্য বলতেছে মা এই সামনে চাদর দেওয়ার কারণ হলো পর্দা। ধরে বলেন নাম কি? অথচ আমাদের বাংলাদেশের একজন গায়িকা বর্তমানে সংসদ সদস্য, ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। তেতুল হুজুর বোঝেন? আল্লামা শফি রহমতুল্লাহ আলাই, যিনি লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ, যিনি হলেন আল্লাহর পিওর একজন অলি। ধরে কারণ সুবহানাল্লাহ, সে আল্লাহর অলিকে 2 টাকার গায়িকা বর্তমানে সংসদ সদস্য তেতুল হুজুর বানাইছে। মনের পর্দা যদি পর্দায় হতো তাহলে হযরত ওমর সামনে চাদর দিত না, চাদর দিয়ে বুঝাই দিল মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। আজকে আমাদের বাংলাদেশে অনেক মেয়েরা বলে মনের পর্দাই তো সব, বলে না, অনেক মেয়েরা বলে, কিন্তু আর মায়েরা বলতেছে মা শোনেন, মনের পর্দা পর্দা নয়, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মায়েরা শোনেন। এবার ওমর ফারুক বলতেছে হোসাইন এখন তুমি 3টা প্রশ্ন শুরু করো। এবার হোসাইন দাঁড়িয়ে বলতেছে রে মেয়ে তুমি একলা একলা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, আমি হোসাইন বড় একলা হয়েছি। ওমর ফারুক কোনাতে ঘুরতে দেখো কে রে ভাই, এটা কেমন কথা? হোসাইন বলে রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, আমি হোসাইন বড় একলা হয়ে গেছি। আমার 2 পাশে 2 জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। নির্বাচন কমিশনার নিরপেক্ষ চেয়ারে বসে আছে, কিন্তু মনে 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 একটা দলের পক্ষ
প্রশাসনের কর্মকর্তা নিরপেক্ষ চেয়ারে বসে আছে, কিন্তু মনে 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 একটা দলের পক্ষ নিয়েছে, হজরত আলী আর ওমর ফারুক। কিন্তু এই সাইডে বসে আছে, মনে মনে কিন্তু হোসেনের পক্ষে নাই, মনে মনে পক্ষ নিয়েছে কার? মেয়েটা জিতুক, তাহলে আমার ঘটকালি আল্লাহ কবুল করবে। হযরত আলী মনে মনে চিন্তা করে, মেয়েটা যদি উত্তর দিবার পারে তাহলে আমার পছন্দ করা ছেলের বউ আমি পাবো। তাহলে এই দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে কোন সাইডে? হোসাইনের কাছে, হোসাইনের কাছে। আর মনে মনে মেয়েটার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো, দেহের জোর বেশি না মনের জোর বেশি? দেখবেন আমার মতন জুয়ান তাগড়া একটা মানুষ একটা তেলা পোকা থেকে দৌড় মারে, আবার চিকন চাকন একটা মানুষ বিষাক্ত সাপ নিয়ে খেলা করে। এটা কিন্তু দেহের জোরে না, এটা হলো মনের জোর। বর্তমানে বাংলাদেশের মানুষের দেহের জোর আছে, কিন্তু মনের জোর একেবারে। একটা গল্প করবার গেলেও চারিদিকে তাকায়, একটা গল্প করবি আগে কেউ নাই রে, এখন কথা যাবে। রে মনটা আমাদের এত দুর্বল হলো কেন? ওমর বলে, হোসাইন এখন প্রশ্ন করো। 3টা প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর এখানে দেওয়া হবে। হোসেন বলে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? কোন মা আমাকে গর্ভধারণ করেছে? আমার মা সম্পর্কে তোমার জানা আছে? হযরত আলী চমকে উঠছে, হযরত আলী চমকে উঠছে, কারণ আমি ছেলের সঙ্গে বসে আছি। ছেলে বাবার কথা না বলে মায়ের কথা বলতেছে। তার মানে আপনারা কি বুঝতেছেন? সন্তান ভালো মন্দ হওয়ার জন্য বাবা কিন্তু না, সন্তান ভালো মন্দ হওয়ার জন্য তার মা যথেষ্ট। ধরে কোন কথা ঠিক কি না? একটা গানও আছে, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মেয়েটা পর্দার ওপর থেকে বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। প্রশ্ন করেছে, আমার মাকে তুমি জানো? আর উত্তরে বলতেছে, আপনার মাকে আমি চিনি। ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে। জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্নে আউট, কারণ প্রশ্ন করেছে আমার মাকে জানো? ফাতেমাকে সবাই জানতে পারে, কিন্তু ফাতেমারে কেউ চিনতে পারবে না, কারণ ফাতেমা হলো পর্দানিশী নারী। জোরে কোন কি নারী? পর্দানিশী নারীর খবর জানে অমুকের বউ আছে, কিন্তু আমরা কোনো দিন দেখলাম না। আমাদের পাড়ায় অনেক বউ আছে, সবাই বলে অমুক ছেলে বিয়ে করছে, কিন্তু আজও পর্যন্ত তার বউকে আমরা দেখলাম না। কেন দেখবা? সে শুধু নিজে দেখার জন্য বিয়ে করছে, পরকে দেখানোর জন্য বিবাহ করে। আপনারা বলেন তো, আজকে যে যুবকদের স্বপ্ন দোষ হয়, এটা কি পর্দানিশীর জন্য না বেপর্দার জন্যে? মুরব্বীরা কর না কেন? আপনাকে তার এটা হয় না? কেরে যুবক, কার জন্য হয়? সব মেয়েরা যদি পর্দানিশী হতো, আমাদের সোনার যুবকেরা এই বয়সে দেওয়ালে হারবালের পোস্টাল পড়তো। অনেক যুবকেরা এই মাহফিলের বিজ্ঞাপন পড়ে না তো, হা করে কি বলিস রে, ইন্ডিয়ান হারবাল কলকাতা, কিচ্ছুই লাগবে না বাবা, কিচ্ছুই লাগবে না। সুবহানাল্লাহ। আমার মায়েরা যদি পর্দার ভিতরে থাকে, সবাই তাকে জানবে, কিন্তু কেউ চিনবার পারবে না। হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর হোসেন মুচকি মুচকি হাসতেছে। আলী চোখ দিয়ে পানি বের করার কারণ হলো, আমি পুরাপুরি চিনবার পারি নাই, কারণ গভীর রাত্রে ফাতেমাকে কবর দিয়া হযরত আলী যখন দোয়া করতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও, কারণ রাতের বেলা মারা গেছে, রাতের বেলায় কিন্তু কবর দিয়েছে, আবার রাতের বেলায় দোয়া করতেছে আল্লাহর কাছে। সঙ্গে সঙ্গে দেখতে পাই সামনে কয়েকটা পুরাতন কবর, এইমাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই কবরটার নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন আওয়াজ দেয়া বলে, আলী আমার ফাতেমা পর্দানিশী রে, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যে ফাতেমার কবর পর্দা হয়, সেই ফাতেমারে চিনে। মেয়েটা বলতেছে আমি চিনি,
অনেক সময় হয়ে গেল, তিন বিচারক যখন কিছুই বলেন না, মেয়েটা বলে হোসাইন আপনি প্রশ্ন করলেন উত্তর দিলাম, হলো কি হলো না? ওমর ফারুক বলে কেমনে হবে? হোসাইন প্রশ্ন করলো আমার মাকে জানো, উত্তর দিলেছেন। মেয়েটা বলে হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল। হোসাইন আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ। সঙ্গে সঙ্গে হতালি চিৎকার দিয়ে বলে মা রে, যা বলছিস বলছিস, মার বলিস না, এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনারা বলেন তো তিনজনের মধ্যে পরপুরুষকে? যে উমর সম্পর্কে রাসূল বলে আমার পরে কেউ নবী হলে আল্লাহ উমরকে নবী বানাতো, সে উমর যদি পরপুরুষ হয় তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? আপনার বুঝতে পারতেছে না? মুরিদের বইয়ের কাছে পীর সাহেব কি পুরুষ? তো অনেকে তো পরপুরুষ করে না, এটা আমার বাবা। তিনটা জিনিস আমি প্রায় মাহফিলে বলি। একটা হলো ডাক্তারের বইয়ের কোনদিন সিজার লাগে না, কারণ প্রত্যেকটা ডাক্তারই চায় তার বউ নর্মালি বাচ্চা দেখ। নর্মালি বাচ্চা হলে মায়ের কোনো ক্ষতি হয় না, বাচ্চারও কোনো ক্ষতি হয় না। প্রত্যেকটা বাচ্চাই নর্মালে হবে, কিন্তু কতগুলা মা এনা বেদনা স্বামী যত সিজার কর্ম দেয়। বয়েরটালা ডাক্তার দেখো, ডাক্তার বলতে ভাই দেখুন ব্যাকা হয়ে আছে রে, মানে ট্যাকা খাবি তো শালারা, ওই ব্যাকা হয়ে আছে তো। আসলে ব্যাকা টেকা কিছু না, 3 দিন পরে এমনি বাচ্চা হবে, 3 দিন আগেই সিজার করে। আপনি খোঁজ করে দেখবেন বগুড়া জেলার কোনো ডাক্তার বউ সিজার করেনি। মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, খেয়াল করে দেখবেন। একটা মৌলানার বাড়িতে মিলাদ হয় না, কারণ এরা জানে মিলাদ একটা ফাও জিনিস, খামা খাইটা করে কি হবে, তো পরের বাড়ি তারা মিলাদ খাবি, এদিক হোক। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর 1 নম্বর লুচ্ছে, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শালার হাতে মুড়ি দেখি হবে। তাহলে কয়টা করলাম? 1 নম্বর ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, পীরের বউ মুরিদ হয় না। কি বুঝলেন? বুঝলেন? তাহলে পর পুরুষ তুমি কেমনে জানলে মা হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া? এটা পৃথিবীর কেউ না জানলেও শুধু আমি আলী জানি। সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাসূল বলেছেন তোমার বিবির এই 2 ভুরুর মাঝখানে, বাবা গল্প না, এখন মজার ওয়াজ হচ্ছে, তোমাদের গল্প দেখলে ওরা বাড়িতে আগে থাকবে। 2 ভুরুর এই 2 ভুরু নাই, এই 2 ভুরুর মাঝখানে কোনো বউকে যদি স্বামী একটা চুমা খায়, ওই স্বামীর আমল নামায় একটা ওমরা হজের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আমরা অনেক শুনেছি বাবার মুখের দিকে তাকালে, মায়ের মুখের দিকে তাকালে হজের সওয়াব, কিন্তু বইয়ের ভুরুর মাঝখানে চুমা দিলে যে হজের সওয়াব। একটা চুমা খাবেন হজের সওয়াব। কিন্তু আমি তোরা বলতে দিই ভাই মেয়েরা তো বেজার হচ্ছে, হুজুর কি ওয়াজ করলো রে, এরা যে বিনি খাওয়া খায় রে, ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোকরা মাটা ঢুকছে, আর চুমা খাবার গেলে তোমার বমি হবি রে। এ বিড়ি খানে আপনারা ঘুমানোর আগে, চুমা খাওয়ার আগে আচ্ছা তারে ব্রাশ করবা, বুঝছা? পেপসুডেন্ট গুঁড়াটা দিয়ে করবা, পেপসুডেন্ট গুঁড়া নাই, গুঁড়া দিয়ে সেই মতো বিহাস করে, তারপরে বড়ির পাতা চাবিয়া, তারপর ভোগ চুমা খাবা, একটা হজর সব খাবা। সুবহানাল্লাহ খান। এই যারা বিয়ে করেনি এরা এখন তালত থাকবি, এরা এই তালত থাকবি। দেখি তো 14 ফেব্রুয়ারি এটা করা যায় কেনা? বিবাহের আগে কোনো কিছু করলে হজের সওয়াব। বাম গালে কালো একটা তিল ছিল, আমি স্বামী হিসেবে বলতে পারি, থুতুনির তলে লাল একটা দাগ, তুমি কেমনে বললা? মেয়েটা বলে মুরব্বি, ওই রুমের জেলখানার মধ্যে শেরদিল কারারক্ষী সকালবেলা আমাকে 3টা করে চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। ওই চাবুক মারার কারণে এক সময় আমি কষ্টের জর্জরিত বেহুশ হয়ে গেলাম। ওই বেহুশ অবস্থায় দেখতে পাই আমার শিওরের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি বললাম কে গো, আপনি জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার মাথায় হাত দিয়ে বলল মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। ওই রোমের জেলখানা নির্যাতনের সময় বেহুশ অবস্থায় আমি আপনার মাকে দেখেছি।
ওই সময় লক্ষ্য করে দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল, থুতির তলে লাল দাগ দেখেছি। হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতেও তুমি 100 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলতেছে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, তুমি 6 বছর বয়সী ঈমান কেমনে পাইলা? তুমি যেই দেশে জন্মগ্রহণ করছো সেই দেশটা হলো খ্রিস্টানের দেশ, তোমার দাদা খ্রিস্টান, বাপ খ্রিস্টান, ওই রোম দেশের সকলেই খ্রিস্টান, ওই খ্রিস্টান দেশে 6 বছর বয়স ঈমান কেমনে পাইলা? মেয়েটা বলে, হোসাইন আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। ওমর ফারুক চমকে উঠছে, ওরে বাবা রে! ওই সময় 2টা পরাশক্তি ছিল, একটা রোম আর একটা পারস্য। রোম হলো কাইসার আর পারস্য হলো খিসরা। মেয়েটা বলতেছে, হোসাইন পরন্ত বিকেল বেলায় আমার দাদা ঘরের মধ্যে গিয়া বলতেছে, নাতনি আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? ছোট বাচ্চাদের খেলা দেখা অভ্যাস করানো খুব ভালো। কথা কয় না, পানি ফোড়া দেন হুজুর, আমার ছেলে খালি কান্দে। পানি ফোড়া দিলাম, 1 সপ্তাহ পরে কয় পানি ফোড়া হয় না, তেল ফোড়া দেন। তেল ফোড়া দিলাম, 1 সপ্তাহ পরে কয় হুজুর আপনাকে দোয়ার মধ্যে আর বরকত নেই। চলে গেল মন খারাপ করে ছেলের মা। 1 মাস পরে বললাম, মা খবর কি? কয় আর কান্দে না হুজুর, আর কান্দে না। আমি কেন কি দেখো, কি পড়াতে ভালো হলো? না না, আমার বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখন গেম চালু করে দিই, আর কান্দে না। মানে এই ছোটো ছোটো বাচ্চা করো, এরা খেলা দেখানোর অভ্যাস করতেছে। আপনি জানেন এই বাচ্চার চোখ কি হবে? এই কথা কন না রে, এই ছোট্ট না বাচ্চা খেলা মোবাইল দিয়েছে। একবারে যা দেখি মায়ের হাতে একটা, বাপের হাতে একটা, পুস্কার হাতে, 3 জনই মনোভাব করতেছে। কি যুগ পড়লো রে ভাই রে! ওয়াজ করার সাথে সেলফি তুলবার যা টেজ ভাঙিচ্ছে, বক্তাকেও ছাড় দিচ্ছে না ভাই। এক বক্তা কথা এটা তোলা জায়েজ নাই, যে কথা জায়েজ নাই, তোর ওয়াজ শোনাও যায় না হে। মানে সেলফি তুলবার না দিলে বক্তা পর্যন্ত বেসাই হয়ে যাচ্ছে। এই রে মোবাইল যা শুরু করলো ভাই, খেলা খেলা, পাবজি খেলা, ফ্রি ফায়ার খেলা, রাস্তা ধরে খেলতেছে, এত ব্যস্ত হয়ে গেছে। সমস্ত লোক যায়, ওই লড়ে না, ওই খালি খেলতেছে। এক কুত্তে যাওয়ার সময় চিন্তা করে, কে রে ই যে খালি একটু বসে থাকে, লড়ে না চড়ে না, কি করে? কুত্তে যাওয়ার পিঠের পাতা শুঙ্গিচ্ছে, মনে করছে গাছের গোড়া, এই মনে করে পেশাব করে দিছে। তারপরে হুঁশ আছে, কে রে তাকে দেখে কুত্তে পেশাব করে গেল। রে যুবকেরা শোনো, নষ্ট করে দেবে জীবন, নষ্ট করে দেবে শিক্ষা, নষ্ট করবে চোখ, নষ্ট করবে চরিত্র। আর হেডফোন লাগাইলে ঠসা হবে, বউ খালি গালি দিবি তুমি মুস্কি মুস্কি হাসবা। আমাকে এলাকায় ঠসা স্বাভাবিক বউ গাইলাই ওইখানে হাসে, শুনবারই পায় না। তো হেডফোন দিয়ে তারা গান শুনতেছে, ওরা কান ভালো থাকবে, এই যে চোখ দিয়ে সবসময় তাকে থেকে দেখতেছে, চোখ ভালো থাকবে না। ছোট 6 বছরের মেয়ে বলে, হোসাইন আমি আমার দাদার সঙ্গে খেলা দেখার জন্য রাজ দরবারে আসলাম। আমার দাদাকে বললাম, দাদা খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি একটা মানুষের 2টা চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা হাত কালো রশি দিয়ে বাঁধছে, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, কিন্তু ওইটা কি খেলা আমি তো বুঝতেছি না। আমার দাদা বলতেছে, ওইটা একটা মুসলমান, ওইটা একটা মুসলমান, ওই মুসলমানকে নিয়ে আজকে খেলা হবে। ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, 6 বছরে তাকায় দেখি একটা আগুন চুলার দাউ দাউ করে জ্বলতেছে। সেই চুলার আগুনে বিশাল একটা দেখছি, মনে মনে তেল, নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে, নাতনি রে ওই মুসলমানকে হাত পাও বান্ধা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা।
আমি তখন জোরহাত করে বললাম, দাদু ভাই, এই মুসলমানকে না মারার খেলা কি বন্ধ করা যায় না? মুসলমানকে মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার যায়। যদি মুসলমান একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না, খালি একটা বারের জন্য বলবো আল্লাহ রাসূল মানি না, তাহলে হাতের বাঁধন খুলে দিব, চোখের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। কারণ তার সব বাঁধছি, কিন্তু মুখটা তো আমি বান্ধি নাই। তার চোখ বান্ধা, তার হাত বান্ধা, তার পাও বান্ধা। কিন্তু আজকে আমাদের বাংলাদেশে হাত খোলা, চোখ খোলা, পাও খোলা, কিন্তু মুখ বান্ধা, মুখ বান্ধা, কথা কয় না। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন, আমি 6 বছরের ছোট্ট মেয়ে মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান, একটা বারের জন্য শুধু বলেন আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা আপনাকে ছাইড়া দিবে। সঙ্গে সঙ্গে মুসলমান বলে, রে ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের গুরুত্ব আছে, কিন্তু আমার কাছে ইমানের গুরুত্ব বেশি। দরকার হলে জীবন দিব, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়ব না। মেয়েটা বলা, হোসাইন, সঙ্গে সঙ্গে আমার দাদা চিৎকার দিয়ে বলল, সৈন্যরা, এই মুহূর্তে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। ওই মুসলমানকে যখন তেলের দিকে নিয়ে আসতেছে, 6 বছরের ছোট্ট মেয়ে বলে, হোসাইন, আমি ছোট্ট অবস্থায় তাকায় দেখি মুসলমান সিনা টান করে উত্তপ্ত তেলের দিকে আসতেছে। মানে তার মৃত্যুর কথাই খেয়াল নেই, কারণ সে বিশ্বাস করে ওই মুসলমানের ওই কলমাটা আমার কানের মধ্যে দিয়ে কলিজার মধ্যে ঢুকে গেল। আমি তখন তাকায় দেখি মুসলমানের দেহ উত্তপ্ত তেলের মধ্যে পড়েছে, আর দেহের পাখিটা কে যেন ধরে জান্নাতের বাগানে উড়াল দেয়। 6 বছরের ছোট্ট মেয়ে এই দৃশ্য দেখার পরে দৌড় দিল। আমি মায়ের সামনে গিয়ে বললাম, মা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখবার গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এ কলমা বলিস না মা, এই কলমা বললে তোর দাদা, তোর বাপ তোকে মাইরা ফেলবে। আমি তখন বললাম, মা, এই কলমাওয়ালারা কোনো দিন মরে না। হোসাইন 6 বছর বয়সে ঈমান নামক মহামূল্যবান নিয়ামত এইভাবেই আমি অর্জন করেছি। হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্ন উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, হোসাইন, এখন তুমি 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। বিবাহের আগে কোনো কিছু করা যায়? জোরে কোন? বাল্য বিয়া বন্ধ আছে, কিন্তু বাল্য প্রেম বন্ধ নেই। আমাকে সরকার খুবই চালাক দেখছেন, বাল্য বিয়া বন্ধ করে দিছে, কিন্তু বাল্য প্রেম চলবে। 13 বছরের ছেলে 9 বছরের মেয়েগুলো পেলে গেছে। এই মোবাইল কিন্তু ছোটো ছোটো বাচ্চা করে প্রেম শিখাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা দেখবেন? ওরকম রাস্তা দিয়ে দেখবেন 13-14 বছরের ছেলেরা রাস্তা দিয়ে 2 জন যায়, ফের ফিস করে গল্প করে। কি গল্প করা? এরা মাঝে মধ্যে পরিমণির সাথে প্রেম করে। আর ভাই, কে রে, তোর বয়স কত? তুই তো নানি সমান রে। বিশ্বাস করবেন না, আমি 13-14 বছর এক ছেলের ম্যানি ব্যাগের মধ্যে পরিমণির ছবি দেখছি। আমি বললাম, কে রে? এবার কে রে পাগলি? ই কি রে? বুড়ি রে, তুই কি রে? বাল্য বিয়ে শুধু বন্ধ করলে চলবে না, বাল্য প্রেমও বন্ধ করা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেন বললেন, রে মেয়ে, বিবাহের পর আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বললেন, মা, 2টা কঠিন প্রশ্ন করলো, তার উত্তর দিলে, আর সহজ প্রশ্ন শুনে কেন কাঁদতেছ? মেয়েটা বলে, আমিরাল মুমিনিন, আমি যদি হোসেনকে বলি বিয়ার পরে আপনার সঙ্গে থাকবই থাকবো, এই উত্তর দিলে হোসেন খুশি হবে না, আমাকে চিন্তা ভাবনা করে উত্তর দেওয়া লাগবে। ওমর ফারুক বলে, মা, তাহলে কি বলবা? মেয়েটা বলে, হোসাইন, আল্লাহর একজন নবী ছিলেন, সেই নবীর নাম হলো আয়ুব নবী। জোরে বলেন, কি নবী? আয়ুব নবী একদিন বাদশা ছিল।
বাদশা ছিল, নবী ছিল, চাকর নকর অনেকগুলো বিবি ছিল। আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, এক সময় শরীরের মধ্যে ঘা হয়ে গেল, তার বাদশাহী চলে গেল, এমনকি লোকালয় থেকে তাকে জঙ্গলে রেখে আসলো। দেহের মধ্যে যখন পোকা ধারণ করলো, কোনো বউ তখন আইয়ুব নবীর সঙ্গে ছিল না, সবাই যখন দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, এমন সময় একটা বউ আইয়ুব নবীকে ছাড়ে নাই। সেই বিবির নাম হলো রহিমা। হোসাইন, রহিমার মতো বিয়ার পরে আপনার সঙ্গে সুখে দুঃখে সব সময় থাকতে চায়। হোসেন বল, আমির আল মুমিনিন, আপনার ঘটকালি আল্লাহ কবুল করেছে, আমার বাবার মনে মনে পছন্দ করা বউটাও আল্লাহ কবুল করেছে, আমার কোনো আপত্তি নেই। ওই মেয়েটাই হোসেনের বিবি হলেন, নাম হলো শাহের বানু, কারবালার প্রান্তরে। আলী আসগর যখন শহীদ হয়, হোসেন বলেছিল তোমার বাচ্চা নিয়ে তুমি নিরাপদে থাকলে আজকে তোমার বাচ্চা শহীদ হইতো না। চিৎকার করে বলে, বিবাহের পূর্বে বলেছিলেন আপনার সঙ্গেই থাকবো, সন্তান যাবে চলে যাবে কিন্তু আপনার সঙ্গ ত্যাগ করবো না। কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহকে শহীদ করে দেহ ফাইলা দেয়া মাথা যখন নিয়ে যায়, এমন সময় বিবি কান্দার বলে, স্বামী গো, আজকে দুনিয়াতে আপনাকে হত্যা করে দেহ এক জায়গায় মাথা এক জায়গায়, কিন্তু আমি জানি আপনি আল্লাহ আপনাকে জান্নাতের যুবকদের সর্দার বানায় দেবে, হাজার হাজার হুরগেলমান পাবেন। ওই সময় এই দুঃখী বউটাকে আপনি ভুলবেন না। আমার মায়েরা, পর্দার অন্তরালে যারা আমার সামনে যারা বসে আছেন ভাইজানেরা, সকলকে লক্ষ্য করে এই ঘটনার ভিতর দিয়ে ইসা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।